Assalamu alaikum everyone. Welcome to lecture 11 of Classics in Translation, ENG 4224. Before starting today's lecture, আজকের ক্লাস শুরু করার আগে আমরা রিপিট করি লাস্ট ক্লাসে আমরা কোথায় ছিলাম? লাস্ট ক্লাসে আমরা ছিলাম অ্যাগামেমনন তার নিজের আদরের ছোট মেয়েকে স্যাক্রিফাইস করছে জাস্ট টু গেট আ ফেভারেবল ওয়ে। এটা সে কোথা থেকে জানে? তাদের যে প্রফেট ক্যালকাস ভবিষ্যৎবাণী দিচ্ছে। ক্যালকাস বলছে, and lovely Artemis, though you are gentle with tender cups of vicious lions and take special joy in the suckling young of all wild beasts. এখানে গডেস আর্টেমিস সম্পর্কে কিছু কথা আছে। তারপর আর্টেমিসকে উদ্দেশ্য করে প্রে করছে ক্যালকাস, প্রার্থনা করছে, grant us a good outcome. At this omen promises an auspicious sign but ominous. মানে গডেস আর্টেমিস একটা সংকেত দিয়েছে, এই সংকেতের মাধ্যমে কি স্যাক্রিফাইস করলে আবার বাতাস ফিরে আসে। বাতাস ছাড়া তো এই হাজার হাজার জাহাজ তীরে বন্দী হয়ে আছে, তাদের পক্ষে তো নড়াচড়া করা সম্ভব না। ক্যালকাস আবার প্রার্থনা করেই চলেছে। সে ক্যালকাস বলছে, আই কল আপন অ্যাপোলো, গড অফ হিলিং, to stop Artemis from delaying the fleet with hostile wings. অ্যাপোলো গডকে দিয়ে রিকোয়েস্ট করাচ্ছে যাতে so that Artemis allows the wind, এখন বাতাস ছাড়া আর আগামেমননের পুরো ফ্লিট তো বন্ধ। For the offering she now demands violates all human pity. কিন্তু আর্টেমিস বিনিময়ে যা চাচ্ছে তা সত্যি খুব ভয়ঙ্কর। It shatters families. এখানে বলেই দিচ্ছে যে আর্টেমিস এমন একটা কিছু চাচ্ছে যার ফলে ইট শ্যাটার্স ফ্যামিলিজ, একটা পরিবার ধ্বংস হয়ে যাবে, and makes the wife lose all respect and hate her husband. The wife, Clytemnestra, will lose all respect and hate her husband. অ্যাগামেমননের প্রতি ক্লাইটেমনেস্ট্রার যত শ্রদ্ধা ছিল সব চলে যাবে। For in the home a dreadful anger waits. অ্যাগামেমনন যখন ফিরে আসবে তখন তার তার বাসায় a dreadful anger waits. Clytemnestra will wait with anger in her heart. It doesn't forget and cannot be appeased. এটা এমন রাগ, এই রাগ অন্য কোনোভাবেই সেই রাগকে দমানো অসম্ভব। Its treachery controls the house, waiting to avenge a child slain. বলছে যদি সত্যি সত্যি অ্যাগামেমনন ইফিজেনিয়াকে স্যাক্রিফাইস করে তাহলে ক্লাইটেমনেস্ট্রা উইল অ্যাওয়েট টু অ্যাভেঞ্জ আ চাইল্ড স্লেইন। মানে এটার পরিণাম ভালো হবে না, এটা ক্যালকাস আগেই বলে দিচ্ছে। এত কিছু জানার পরেও আফটার নোয়িং অল দিস থিংস, এত কিছু জানার পরেও অ্যাগামেমনন কিন্তু রাজি হয়েছিল। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম, হাইলাইট করা আছে দেখেন। Then Agamemnon the older king rose to speak. Agamemnon বলছে, heavy indeed my fate should I refuse this God's command. মানে সে বলছে আমার মন চাচ্ছে আমি এই God's command, এই আদেশ প্রত্যাখ্যান করি, but to obey is harsher still. কিন্তু এই আদেশ যদি আমি প্রত্যাখ্যান করি এর ফলাফলও ভালো হবে না। To butcher my own daughter, the pride of my house. Agamemnon বলছে, if I butcher my daughter Iphigenia, the pride of my house, to stain a father's hand before the altar with a virgin's blood. In that case, বাবা হিসেবে আমি ব্যর্থ হব। Which choice is worse? সে বলছে একদিকে আমার মেয়ের জীবন, আরেকদিকে হচ্ছে যুদ্ধ। সে বলছে হাউ ক্যান আই অ্যাবান্ডন মাই অ্যালাইস, আমি কিভাবে আমার যারা মিত্র সাথী তাদের সাথে কিভাবে আমি বিশ্বাসঘাতকতা করি। Their call for sacrifice to calm the winds lies within sacred law. Even the sacrifice of an innocent blood, so be it, may all go well.
এখানে আগামেমনন অবশেষে যুদ্ধের জন্য তার মেয়ের জীবন বিসর্জন দিচ্ছে। মানে আগামেমনন সে যুদ্ধ জয়ের জন্য এতটাই অবসেসড, এতটাই অন্ধ যে এই জন্য তার মেয়ের জীবন কুরবানি দিতে সে পিছপা হচ্ছে না। As a father, we can easily say Agamemnon is a failure. বাবা হিসেবে সে ব্যর্থ বাবা। এরপর অ্যাগামেমনন সম্পর্কে আমরা আরো কিছু জানবো আজকে। অ্যাগামেমনন সম্পর্কে জানার জন্য আমরা চলে যাই পেজ 11। সিচুয়েশনটা এমন, অ্যাগামেমনন হ্যাজ রিটার্ন, সে তার প্রবেশ করছে রাজপ্রাসাদে। অ্যাগামেমনন যখন প্রবেশ করছে তখন কোরাস একসাথে তাকে স্বাগত জানাচ্ছে। কোরাস বলছে, Hail Atrides, my king, scourge of Troy. Atrides মানে হচ্ছে the son of Atreus, Atreus এর ছেলে। Hail Atrides, my king, scourge of Troy. Scourge মানে হচ্ছে অভিশাপ, ধ্বংসকারী। অ্যাগামেমননকে বলা হয় scourge of Troy, যেহেতু অ্যাগামেমনন vanquished Troy, অ্যাগামেমনন ট্রয় নগরী ধ্বংস করে দিয়েছিল, এই জন্য অ্যাগামেমননকে বলা হয় scourge of Troy. How shall I address you? How honor you in seemly terms, expressing neither too little or too much? কোরাস বলছে, যদি আমরা তোমাকে সম্ভাষণ করি, either that will be too little, হয় খুব কম বলা হবে, অথবা too much, খুব বেশি বলা হয়েছে। মানে কোরাস যথেষ্ট ডেকোরামের সাথে অ্যাগামেমননকে স্বাগত জানাচ্ছে। অ্যাগামেমনন তার প্রত্যুত্তরে কি বলছে, এখন এই পার্টটা যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, আমরা অ্যাগামেমননের ক্যারেক্টার সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পাবো। এই পার্টটা আমরা দেখছি। অ্যাগামেমনন বলছে, ফার্স্ট আই স্যালিউট আর্গোস এন্ড ইটস গডস। এটা হচ্ছে রিয়েল টাইমে অ্যাগামেমননের ফার্স্ট ডায়ালগ। এর আগের যে ডায়ালগটা ছিল ওটা হচ্ছে 10 বছর আগে, 10 years ago। 10 বছর পর অ্যাগামেমনন যখন তার প্রাসাদে ফিরছে, এটা হচ্ছে তার প্রথম সংলাপ। ফার্স্ট আই স্যালিউট আর্গোস এন্ড ইটস গডস, the ones who brought about my safe return and the justice that I meted out on Priam's land. Agamemnon ঢোকার সাথে সাথে ট্র্যাডিশনালি গডস দেরকে সম্মান জানাচ্ছে। দ্য গডস সবাইকে না, দ্য ওয়ান্স হু ব্রট অ্যাবাউট মাই সেফ রিটার্ন। কোন গডস? যারা তার এই নিরাপদে ফিরে আসার ব্যাপারটা নিশ্চিত করেছে। The ones who brought about my safe return and the justice that I meted out on Priam's land. এবং যে গডসদের অনুগ্রহে অ্যাগামেমনন captured Priam's land and destroyed Troy. মানে অ্যাগামেমনন কিন্তু সব গডেসদেরকে একদম ঢালাওভাবে সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে না, শুধুমাত্র সেই সব গডসদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে those who favored him, যারা তাকে সাপোর্ট করেছে, যারা তাকে 10 বছর ধরে সাপোর্ট করেছে, এবং they ensured his safe return. The gods were deaf to all the urgent pleas, then cast their lots. There was no descent to the urn of blood to kill their men to ruin Troy. এখানে বলছে গডসরা they were deaf towards the distress of Troy. ট্রোজানদের প্রতি গডসদের কোনো সাপোর্ট ছিল না। এখানে বলছে সে the gods were deaf to all urgent pleas, then cast their lots. মানে ট্রোজানদের প্রতি, কিং প্রাইমের প্রতি গডসদের কোনো অনুগ্রহ, কোনো সাপোর্ট ছিল না। There was no descent into urn of blood to kill their men to ruin Troy.
The other earn one for mercy stood there empty. মানে তাদের প্রতি নো মার্সি, গডসদের পক্ষ থেকে ট্রোজানদের প্রতি কোনো ক্ষমা ছিল না। হোপ অ্যালোন টুক আপ আ স্ট্যান্ড বিসাইড ইট, মানে ট্রোজানদের জন্য কোন রকম আশা ভরসা অবশিষ্ট ছিল না। এর পরের যে প্যারাগ্রাফটা আপনারা পড়বেন, এই পরের প্যারাগ্রাফে একটা ডেসক্রিপশন আছে, একটা বর্ণনা আছে। কে পড়বেন এটা? আফিফা নিগার আছেন? আফিফা নিগার, Yes, sir. আপনি যে প্যারাগ্রাফটা হাইলাইট করা আছে এটা পড়েন। Smoke still rise from the charred remains, a thin sign of the city's fall. The storm from its downfall will turn in man's mind for years to come. As fairy embers cool, their dying breaths gives of the wreck of wealth. For all this, we must never forget what we owe the gods. Sorry, around the Trojan uh, plain, the Argives cast a savage net. For a woman's snake, স্যাভেজ নেট। this is savage net. For a woman's sake, the beast of Argos, born from the belly of the wooden horse, at night as the blades went down, sprang out with weapons drawn and razed the city. Bounding over walls, the famished lion gorged itself on royal blood. So much for long uh, par- প্রিলিমিনারিজ। preliminaries to the gods. থ্যাংক ইউ। এখানে ট্রয় নগরীর ধ্বংসপ্রাপ্ত অবস্থা, ট্রয় নগরী ধ্বংস হওয়ার পর তার যে ছবিটা, ইমেজ অফ ডিস্ট্রয়েড সিটি অফ ট্রয়, তার একটা বর্ণনা এখানে আছে। স্মোক স্টিল রাইজেস ফ্রম দ্য চার্ড রিমেইনস, পুরো ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, সে কয়লা থেকে ধোঁয়া উঠছে, পুড়ে কয়লা হয়ে গেছে, সেই কয়লা থেকে ধোঁয়া বের হচ্ছে। A fitting sign of the city's fall, একটা শহর ধ্বংস হয়ে গেলে সেই ধ্বংসপ্রাপ্ত নগরের প্রতীক, যে পুড়ে কয়লা হয়ে গেছে এবং সেই কয়লা থেকে ধোঁয়া বের হচ্ছে। The storms from its downfall will thunder in men's mind for years to come, এমন ভয়ঙ্কর দৃশ্য যেটা হাজার বছর ধরে মানুষের মনের মধ্যে গেঁথে যাবে। As fiery embers cool, their dying breaths give off the reek of wealth. একটা সময় ট্রয় নগরী ছিল one of the wealthiest cities. দেখলে মানে বোঝা যায় যে কত রিচ ছিল, কত ধন সম্পত্তি ছিল তাদের, সব পুড়ে ছাই হয়ে গেছে। For all this we must never forget what we owe the gods. সে বলছে we always remember the gods. যদি গডস গডেসরা আমাদের শহরকেও যদি অনুগ্রহ না করে, সাপোর্ট না করে, we will be destroyed like the Trojans. ট্রোজানরা যেভাবে ধ্বংস হয়ে গেছে, ওইভাবে যে কোনো নগর ধ্বংস হয়ে যেতে পারে। Around the Trojan plain, ট্রয় নগরীর চারদিক দিয়ে the Argives, আর্গাইভ কাদেরকে বলে? আর্গোস নগরীর বাসিন্দা যারা। Argives cast a savage net. আর্গাইভস হচ্ছে অ্যাগামেমননের যে রাজত্ব, সেই রাজত্বের নাম হচ্ছে আর্গোস। এই আর্গোসে যারা থাকে তাদেরকে বলা হয় আর্গাইভস। The Argives cast a savage net. মানে ট্রোজানদেরকে মাছের সাথে তুলনা করা হয়েছে, আর ওরা হচ্ছে জেলে। জেলে যেভাবে মাছকে জাল পেতে ধরে, এইভাবে ট্রোজানদেরকেও they caught in a savage net. এই যে জালের যে বর্ণনা, এটা একটু পরে আমাদের কাজে লাগবে, এটা মাথায় রাখেন। For a woman's sake, the beast from Argos,
born from the belly of the wooden horse. এটা আপনারা যারা ট্রয়নগরী ধ্বংসের গল্প জানেন তারা জানেন যে উডেন হর্স একটা বড় একটা কাঠের ঘোড়া, সে কাঠের ঘোড়ার ভিতর বেশ কিছু সৈন্য লুকিয়ে ছিল। তারা রাতের অন্ধকারে বেরিয়ে they killed many of the people, they opened the gate, তারা গেট খুলে দেয়, তখন দলে দলে অ্যাগামেমননের সৈন্যরা ঢুকে ট্রয়নগরী ধ্বংস করে দেয়। At night as the Pleiades went down, sprang out with weapons drawn and razed the city, bounding over walls, and the famous lion gorged itself on royal blood. আক্কায়ান আর্মি, গ্রিক আর্মিকে তুলনা করা হয়েছে ক্ষুধার্ত সিংহের সাথে। ক্ষুধার্ত সিংহ যেমন তার শিকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে, একইভাবে the army of Agamemnon it gorged itself on royal blood, মানে প্রায়ামের বংশ একদম নির্বংশ করে ফেলেছে। So much for long preliminaries to the gods. এখানে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে, যুদ্ধ কতটা ধ্বংসাত্মক হতে পারে তার একটা বর্ণনা আছে। যে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেল, সে ধ্বংসস্তূপের বর্ণনা এখানে দেয়া আছে। ট্রয় নগরী পুড়ে ছাই হয়ে গেছে। কয়লার যে আগুন, সেই আগুনও পুড়ে শেষ, এখন সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ট্রয় নগরী নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে আমরা অ্যাগামেমননের বর্ণনা থেকেও কিন্তু যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা বর্ণনা পাই। যদিও অ্যাগামেমনন ওয়াজ এগেইনস্ট দ্য ট্রোজানস, কিন্তু যখন সে ট্রয় নগরী ডিস্ট্রয়েড ট্রোজান সিটি যখন সে বর্ণনা দিচ্ছে, তখন কিন্তু আমরা ভয়ে শিউরে উঠছি যে যুদ্ধ কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাই অ্যাগামেমনন সে নিজের চোখে ধ্বংসযজ্ঞ দেখেছে এবং কিছুটা হলে ওর মধ্যে ভয়, এক ধরনের ভয় কিন্তু আছে তার মধ্যে। As for your concern, old man, I heard your words and will consider them. I agree with you. এরপর কোরাসদের সাথে সে একমত পোষণ করছে। কিসের সাথে একমত পোষণ করছে এটা আগেরটার সাথে মিলিয়ে দেখে নেবেন। We will work together. এখন অ্যাগামেমনন বলছে যে নাও নিউ ডেজ আর হেড, নতুন দিন চলে এসেছে, এখন একসাথে কাজ করতে হবে। Few men possess the inborn gift to banish envy when a friend is blessed with luck. Malicious venom slips into heart, doubling the pain of the stricken man, afflicting him with ills of his own. কি বলছে? Few men possess the inborn gift to banish envy when a friend is blessed with luck. এই কথাটার মানে কি হতে পারে? কেউ কি বলতে পারবেন? What is the meaning of this sentence? Few men possess the inborn gift. খুব অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যেই সেই ক্ষমতাটা আছে to banish envy, তার মন থেকে হিংসাকে সরিয়ে দিতে। When a friend is blessed with luck, এই কথাটার মানে কি? আমরা যদি এটাকে একদম লিটারাল অনুবাদ করি তাহলে দাঁড়ায় খুব অল্প সংখ্যক মানুষই আমাদের আছে যাদের নিজেদের হিংসাকে দূর করে দেওয়ার ক্ষমতা আছে। When a friend is blessed with luck, আমাদের কাছের বন্ধু যখন উন্নতি করতে থাকে, যখন সে উন্নতি করতে থাকে জীবনে, তখন বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা জেলাস হয়ে যাই, আমরা হিংসা করতে থাকি। বন্ধু সে যত আপন বন্ধুই হোক না কেন, যখন বন্ধু নিজের থেকে বেশি পরিশ্রম করে নিজের থেকে ভালো অবস্থানে চলে যায়, তখন মানুষ কিন্তু তার যে হিংসা, জেলাসিটাকে সে কন্ট্রোল করতে পারে না। তার মানে হচ্ছে very few men can control their jealousy when their friend is prosperous. Malicious venom seeps into the heart. সবার মনের মধ্যে বিষ লুকিয়ে থাকে। Doubling the pain of the stricken man, afflicting him with ills of his own.
while he groans to see another prosper. মানে একজন মানুষ যদি সে তার মধ্যে হিংসা থাকে, যদি তার মধ্যে জেলাসি এনভি এসব জমা থাকে, তাহলে সে কখনোই ভালো থাকতে পারে না। অন্যের ভালো দেখে সে সবসময় হিংসার আগুনে জ্বলতে থাকে, পরশ্রী কাতরতা। অন্যের ভালো দেখলে সে কখনোই ভালো থাকতে পারে না। while he groans to see another prosper, মানে কি বোঝাচ্ছে এখানে? বোঝাচ্ছে অ্যাগামেমনন যে আমরা তো এখন ভালো আছি, আমরা উন্নতি করছি, আমরা ভালো আছি, কিন্তু আমাদের ভালো তো সবার ভালো লাগবে না। আমাদের ভালো দেখে অন্যরা জ্বলবে, এবং সেই জন্য আমাদেরকে সাবধান হতে হবে, সে বোঝাচ্ছে। অ্যাগামেমনন বলছে উই আর প্রসপারিং, বলছে দ্য গ্রিকস দ্য আকাইয়ানস হ্যাভ ওয়ান, তারা যুদ্ধে জয়লাভ করেছে 10 বছরের যুদ্ধে, এখন তারা উন্নতি করবে। এখন এই উন্নতি দেখে কিছু কিছু মানুষ আছে তারা জ্বলবে, they will burn in the fire of envy and jealousy. তার মানে এখানে কিন্তু অন্যদের কথা বলতে গিয়ে আগামেমনন নিজের যে জেলাসি, ওর ভেতরে যে হিংসা, তার কিন্তু একটা আভাস এখানে আমাদেরকে দিচ্ছে। একটা কথা আছে না যে চোরের মন পুলিশ পুলিশ, অ্যাগামেমননের মতো এরকম জেলাস এনভিয়াস তো কেউ নাই। সে তো নিজের মতো করে সবাইকে বিচার করবে, এই জন্য সে সবার আগে এই কথাটাই বলছে। প্রায়ামের শহর যখন উন্নতি করছিল, তখন এইভাবেই অ্যাগামেমনন হিংসার আগুনে জ্বলছিল। সেই একইভাবে এখন অ্যাগামেমননের ধারণা, ওর মনে যেহেতু হিংসা, সবার মনেই হিংসা, এই জন্য সবার আগে ওর এই কথাটাই কিন্তু ওর মুখে আসছে। দেখেন, একটু আগে বলল ট্রোজান নগরী ধ্বংসের কথা, ওই নগরী ধ্বংস হয়ে গেছে, এখন ইন্ডিকেট করছে যে এখন আর্গোস উইল প্রসপার, এবং মেবি সুন আর্গোস উইল সারপাস দ্য রিচ অ্যান্ড ওয়েলথ অফ ট্রয়। একসময় ট্রয় নগরীর থেকেও বেশি প্রভাবশালী ধনী শহর হবে আর্গোস। এটা ইন্ডিকেট করার আগেই সে বলছে হিংসার কথা। মানে অ্যাগামেমনন নিজের দাড়ি পাল্লায় অন্যদেরকে মারছে। তার মানে এখানে ইনডিরেক্টলি আমরা বুঝতে পারছি যে অ্যাগামেমনন তার নিজের মনের ভেতরে যে হিংসা, সেই হিংসাই সে প্রকাশ করছে। এরপর অ্যাজ আ লিডার সে কেমন, তার একটা বর্ণনা আমরা এই তার পরের 4 লাইনে পাচ্ছি। এটা মামুন পড়েন তো, আব্দুল্লাহ আল মামুন হাইলাইট করা লাইনটুকু পড়েন। স্যার আমার এখানে এখনো লোড হয়নি। While he groans to see another prosper. Yes, sir. কনসার্নিং আদার ম্যাটার্স, এখান থেকে Oh, concerning other matters bearing on the city, we will call an assembly where all of us can talk things out in concert. We must ensure that everything that does our city good remains intact, and where we need to heal, we must make every effort to cleanse infection, searing whatever wounds we find or cutting them away. Now I go এখানে inside আমরা my palace. আচ্ছা, এখানে দেখেন এই যে 4 লাইন, এই যে কয়েকটা লাইন আমরা পড়লাম, এইখানে লিডার হিসেবে কেমন, অ্যাগামেমনন লিডার হিসেবে কেমন, তার একটা বর্ণনা কিন্তু আমরা পাচ্ছি। কনসার্নিং আদার ম্যাটার্স বিয়ারিং অন দ্য সিটি, সে বলছে আমি 10 বছর ছিলাম না, আরো যেসব বিষয় আলাপ আলোচনা করা জরুরি, সে বলছে উই উইল কল অ্যান অ্যাসেম্বলি। এখানে কিন্তু সে বলছে না আই উইল কল অ্যান অ্যাসেম্বলি, সে বলছে উই উইল কল অ্যান অ্যাসেম্বলি where all of us can talk things out in concert. খুব ভালো করে লক্ষ্য করেন ওর যে শাসন ব্যবস্থাটা কেমন, তার একটা সংকেত এখানে আছে। সে বলছে উই উইল কল অ্যান অ্যাসেম্বলি, আমাদের যে জাতীয় সংসদ, এটাকে তো আমরা কি বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি, সেই ওয়ার্ডটা আমরা এখানে পাচ্ছি, অ্যাসেম্বলি। where all of us can talk, অ্যাগামেমননের সেই অ্যাসেম্বলিতে all of us can talk, সবাই কথা বলতে পারবে,
things out in concert. এমনি তো মনে হতে পারে বাহ, আগামেমনন তো অনেক ভালো রাজা, অনেক ভালো লিডার, সে তো গণতন্ত্রে বিশ্বাসী। শুনে ভালো লাগে যে অল অফ আস ক্যান টক, কিন্তু এখানে কথা হচ্ছে অ্যান অ্যাসেম্বলি, একটা অ্যাসেম্বলি ডাকা হবে। মানে হচ্ছে এই অ্যাসেম্বলিতে যারা আসবে তারাই শুধুমাত্র কথা বলতে পারবে এবং তাদের কথা রাজার কানে ঢুকবে। এই অ্যাসেম্বলিতে কারা থাকবে সেইটার ক্ষমতা কিন্তু অ্যাগামেমননের হাতে। মানে যদিও ইট সিমস লাইক ডেমোক্রেসি, যদিও এটাকে গণতন্ত্র মনে হচ্ছে, কিন্তু এই যে ইলেক্টিং রিপ্রেজেন্টেটিভ, এটা কিন্তু স্টিল ইন দ্য পাওয়ার অফ অ্যাগামেমনন। এরপর সে বলছে উই মাস্ট এনশিওর দ্যাট এভরিথিং দ্যাট ইজ আওয়ার সিটি গুড রিমেইনস ইনট্যাক্ট। মানে আমাদের আর্গস শহরে যা যা কিছু ভালো আছে সেই ভালো কোনো কিছুর যেন কোনো ক্ষতি না হয়, ভালো যা কিছু তা যেন ইনট্যাক্ট থাকে। and where we need to heal, এবং যেসব জায়গায় আমাদের হিল মানে সারিয়ে তোলা প্রয়োজন, we must make every effort to cleanse infection. সে বলছে 10 বছর ছিলাম না, নিশ্চয়ই এই শহরের কোথাও না কোথাও ইনফেকশন হয়েছে। ইনফেকশন মানে দ্যাট পার্ট, ওই পার্টটা ক্ষতি হচ্ছে, মানে এমন কিছু মানুষ হয়তো মাথাচাড়া দিয়ে উঠেছে that need to cleanse, they are infectious. ওকে, এখানে নিশ্চয়ই কিছু মানুষের কথা বলা হচ্ছে যারা they are against Agamemnon. একদম শুরুতেই অ্যাগামেমনন কিন্তু ওর ক্ষমতা আবার রিএস্টাবলিশ করছে। সে বলছে সে একটা অ্যাসেম্বলি ডাকবে, সেই অ্যাসেম্বলিতেই সবাই তাদের নিজেদের মত প্রকাশ করতে পারবে। এবার বলছে ভালো যা কিছু তা যেন ইনট্যাক্ট থাকে, আর যা যা কিছু ইনফেকশন তা যেন কি করা হয়। মানে প্রথম থেকেই আগামেমনন তার ক্ষমতাটা আবার পাকাপোক্ত করার পরিকল্পনা করছে। সিয়ারিং হোয়াট এভার উইন্ডস উই ফাইন্ড অর কাটিং দ্যাম অ্যাওয়ে, ওই যে যা যা ক্ষত আছে তা সারিয়ে তোলা হবে, আর যদি কোনো কিছু কেটে ফেলে দেওয়া প্রয়োজন তাহলে বলছে অর কাটিং দ্যাম অ্যাওয়ে। কিছু কিছু মানুষ যাদেরকে সংশোধন করা সম্ভব না, দে উইল বি কাটিং আউট, মানে তাদেরকে কেটে ফেলে দেওয়া হবে, তাদেরকে শহর থেকে বের করে দেওয়া হবে। মানে আসার সাথে সাথেই অ্যাগামেমনন তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। Now I go inside my palace, my hearth and home, first to greet the gods who sent me off and brought me back this day. এখন সে ভেতরে যাবে, বলছে ভেতরে গিয়ে সে কি করবে? ফার্স্ট টু গ্রিট দ্য গডস হু সেন্ট মি অফ এন্ড ব্রট মি ব্যাক দিস ডে। সে শুধুমাত্র ওইসব গডসদেরই প্রার্থনা করবে যারা who were in his favor in the 10-year long Greek Trojan War and who brought him back safely. একটু আগে বলেছে যারা তাকে সাপোর্ট করেছে, যারা তাকে নিরাপদে বাড়ি ফেরার জন্য করুণা প্রদর্শন করেছে, শুধুমাত্র সেই সব গডেসদের প্রতি কিন্তু সে প্রার্থনা করবে, কৃতজ্ঞতা জানাবে। May victory which was mine at Troy stay with me forever. সে বলছে ট্রয় নগরীতে আমি যে বিজয় লাভ করেছি তা যেন আমার সাথে ফরএভার, চিরজীবন থাকে। কিন্তু আইরনি হচ্ছে আর একদিনও থাকবে না। আমরা যারা জানি তারা জানি যে এটাই অ্যাগামেমননের জীবনের শেষ দিন। এরপর এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যাগামেমনন সম্পর্কে আমাদের আইডিয়া কিন্তু হচ্ছে। মানে অ্যাজ এ লিডার Agamemnon is very cautious এবং সে very careful to maintain his dominance. এই জন্য সে অ্যাসেম্বলি করবে, এমন ভাবে অ্যাসেম্বলি সিলেক্ট করবে যাতে তার পছন্দের মানুষরাই তার কথা মতোই কথা বলতে পারে। মানে এটা শুধুমাত্র নামে নামেই ডেমোক্রেসি হবে, কিন্তু রিয়েল সেন্স ইট ইজ নট ডেমোক্রেসি। এবং সে খুব মানে ট্যাক্টফুলি খুব মানে ট্যাক্টফুলি খুব সাবধানতার সাথে এই যে যারা তার বিরোধী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও কিন্তু সে এখানে কথা বলছে। অ্যাগামেমননের কথা বলা যখন শেষ হলো তখন ক্লাইটেমনেস্ট্রা তার বিখ্যাত প্রি মার্ডার মনোলগ খুবই
গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার ফাইনালের জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট। ক্লাইটেমনেস্ট্রা বিফোর বিফোর মার্ডারিং অ্যাগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা ইজ ডেলিভারিং হার প্রি-মার্ডার মনোলগ। এটা খুবই বিখ্যাত। এইখানে ক্লাইটেমনেস্ট্রা তার অসাধারণ অভিনয় দক্ষতার মাধ্যমে সবার মন জয় করবে এবং সে কত আদর্শ একজন গৃহিণী সেটা সে প্রকাশ করতে চাচ্ছে। ক্লাইটেমনেস্ট্রা বলছে, এল্ডার্স অফ আর্গোস। ক্লাইটেমনেস্ট্রা কিন্তু তার হাজবেন্ড অ্যাগামেমননের দিকে উদ্দেশ্য করে কিন্তু এই মনোলগটা ডেলিভারি করছে না। ক্লাইটেমনেস্ট্রা কোরাস কোরাস যারা আমরা অলরেডি লাস্ট ক্লাসে আলোচনা করেছি, কোরাস দ্য এল্ডার্স অফ আর্গোস, তাদেরকে উদ্দেশ্য করে ক্লাইটেমনেস্ট্রা একটা নাতি দীর্ঘ ভাষণ দেবে এখন, a very famous monologue. ক্লাইটেমনেস্ট্রা বলছে, elders of Argos, I am not ashamed to speak before you. এই যে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো এই জন্য আমি মোটেও লজ্জিত নই। স্ট্রাকচারটা খেয়াল করেন, ashamed, I am not ashamed to speak. সে প্রথমে বলছে যে আমি এখন কিছু কথা বলবো, যদিও সেসব কথা বলা কিছু কিছু জায়গায় হয়তো মনে হতে পারে আমি একটু বেহায়া, কিন্তু আমি মোটেও এই কথাগুলো বলতে লজ্জিত নই। কি কথা বলতে সে লজ্জিত নয়? To say how much I love my husband. মানে সে তার হাজবেন্ডকে কতখানি ভালোবাসে এটা প্রকাশ করার যদি বেহায়াপনা হয় তবে সে বেহায়া হতে রাজি। সে বলছে, I am not ashamed to admit that I love my husband. মানে খুবই চিজি, খুবই ট্যাকি, খুবই সস্তা ভাবে ক্লাইটেমনেস্ট্রা তার ডায়লগ শুরু করছে। সে বলছে কি যে I love my husband, I'm not ashamed to speak about it. সে বলছে, with time men's fears wane. দিন যেতে থাকে পুরুষের ভয় কমতে থাকে, so I will speak out now. এখন এইখানে ক্লাইটেমনেস্ট্রা খুব চিকনে পুরুষদেরকে একটা খোঁচা দিল। সে বলছে, with time men's fears wane, so I will speak out now. সে বলছে আমি এখন যে কথাটা বলবো এই কথাটা হয়তো 2 দিন আগে বললে আপনারা কেউ নিতে পারতেন না, এখন যেহেতু আপনাদের ভয় একটু কমে গেছে। কেন? কারণ অলরেডি অ্যাগামেমনন has safely returned. অর্থাৎ ক্লাইটেমনেস্ট্রা কিন্তু খুব চিকনে এখানে পুরুষদেরকে খোঁচা দিচ্ছে। সে বলছে, with time men's fears wane, so I will speak out now. এর কথার পরে আবার কি বলছে, I do not talk as one who has been schooled in speech. সে বলছে আমি ছোটবেলা থেকে বক্তৃতা দেওয়ার কোনো প্রশিক্ষণ পাইনি, আমি জানি না কিভাবে ভালো বক্তৃতা দিতে হয়। I don't know how to give a speech, so I will just describe my life, my oppressive life. ক্লাইটেমনেস্ট্রা বলছে আমি আমার মতো করে আমি আমার দর্দ ভরা কাহিনী, আমার দুঃখময় জীবনের বর্ণনা আমি দিচ্ছি। All the many years my husband was away at Troy. সে বলছে যে 10 বছর ধরে আমার হাজবেন্ড ট্রয় নগরীতে ছিল, সে কতখানি দুঃখ কষ্টে ছিল, তার কতখানি বেদনা, তার বেদনার সে বহিঃপ্রকাশ করবে এখন। ক্লাইটেমনেস্ট্রা সে এখন আর কোনো বাধা মানবে না, ওর মনের ভিতরে যত কষ্ট আছে সব সবার সামনে প্রকাশ করবে। সে তার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসে, তার থেকে বেশি আর কেউ ভালোবাসে না, এবং এই 10 বছর সে তার স্বামীর বিরহে কত কাতর ছিল তার একটা বর্ণনা এখানে আছে। মানে এখানে ওর এক্সেসিভ এক্সট্রা ইমোশন, আননেসেসারি কিছু ইমোশনের কারণে তার এখানে ইচ্ছা চাইলেই কোরাস তারা দুর্বলতা ধরে ফেলতে পারতো, কিন্তু তারা যথেষ্ট বুদ্ধিমান না, তাদের বুদ্ধি কম থাকার কারণে তারা ক্লাইটেমনেস্ট্রার অভিনয়টা ধরতে ব্যর্থ হয়। ফার্স্ট, ক্লাইটেমনেস্ট্রা ওর দুঃখের কাহিনী বলছে। ফার্স্ট, it is sheer torture for a woman to sit at home alone, far from her men. সে বলছে একজন ওয়াইফ তার হাজবেন্ড ছাড়া থাকবে, হাজবেন্ডের বিরহে একজন ওয়াইফ থাকবে, এটা হচ্ছে তার জন্য একটা যন্ত্রণা, টর্চার। মানে হাজবেন্ড ছাড়া কিভাবে একজন ওয়াইফ থাকবে, এটা হচ্ছে তার কথা। ইট ইজ শিয়ার টর্চার।
to woman sit at home alone far from her man. She has to listen to all sort of dreadful rumors. এখানে বলছে যে দিনের পর দিন আমি আমার হাজবেন্ডের নামে প্রতিদিন 100টা করে গুজব শুনতাম। প্রতিদিন 100 বার করে অ্যাগামেমননের মৃত্যুর সংবাদ আমি পেতাম। এখন একজন ওয়াইফের পক্ষে একের পর এক তার হাজবেন্ডের মৃত্যুর গুজব, এটা তার জন্য কতখানি কষ্টের হতে পারে তার একটা বর্ণনা এখানে আমরা পাই। সে ক্লাইটেমনেসটা বুঝাচ্ছে যে প্রতিদিন for hundreds of rumors we got dreadful rumors about Agamemnon's death. সে বলছে প্রতিদিন 100টা করে গুজব শুনতাম that Agamemnon has been killed, Agamemnon has been stabbed, এবং প্রতিটা খবর তার জন্য কতখানি যন্ত্রণার ছিল। কতখানি যন্ত্রণার তার একটা সিমিলি এখানে সে ইউজ করছে সেটা বোঝানোর জন্য এই যে because of all these dire reports, এসব ভয়ঙ্কর রিপোর্ট, others have often had to cut me down. A high hung noose strung tight around my neck. Noose মানে হচ্ছে গলার ফাঁস। প্রতিটা খবর আমার গলায় ফাঁসের মতো আমার দম বন্ধ হয়ে যেত। মানে ক্লাইটেমনেসটা বোঝানোর চেষ্টা করছে যে প্রতিদিন যখন সে অ্যাগামেমননের মৃত্যুর গুজব শুনতো, প্রতিটা খবর তার কাছে কতখানি কষ্টের। মানুষের গলায় ফাঁসের দড়ি লেগে গেলে সে যেমন অস্বস্তির মধ্যে থাকে, দমবন্ধ কষ্টের মধ্যে থাকে, সে সেই রকম কষ্টের মধ্যে ছিল। এবং সেই এরকম অস্থির পরিস্থিতিতে তাদের যে একমাত্র ছেলে ওরেস্টেসকে পাঠানো হয় যাতে সে তার বাবার সাহায্যে আসতে পারে। In order to protect Agamemnon, Orestes was sent. তারপর সে কন্টিনিউ করছে and it is all true as for me my eyes are dry. এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জায়গাটা আপনারা কেউ একজন পড়েন তো, আমি হাইলাইট করছি। কিরকম অপূর্ব অভিনয় করছে। আনিকা আরফিন জাহান আছেন? আনিকা আরফিন জাহান জি স্যার। একটু পড়েন কষ্ট করে। And it is all true. As for me, my eyes are dry. The welling sources of my tears are parched. No drop remains. Many long nights I wept until my eyes were red. As I kept watching for that signal light I had set up for you, but always I kept disappointing me. The faint whirring of a buzzing fly would often wake me up from dreams of you, dreams where I saw you endure more suffering than the hours in which I slept had time for. But now, after going through all this, my heart is free of worry. দেখেন এখানে কি চমৎকার ভাবে ক্লাইটেমনেসরা অপূর্ব অভিনয় দক্ষতার সাথে অ্যাক্টিং করে যাচ্ছে, কি চমৎকার অভিনয় করে যাচ্ছে দেখেন। সে বলছে and it is all true as for me my eyes are dry. তখন কোরাসদেরকে বলছে আপনারা হয়তো বলতে পারেন যে তুমি এত ইমোশনাল, তাহলে তোমার চোখ শুকনা কেন? তোমার চোখ তো পানিতে ভরপুর থাকার কথা। যখন মানুষ অনেক বেশি ইমোশনাল হয়ে যায় তখন তার চোখ অশ্রু, চোখের পানিতে টলমল করে, কিন্তু তোমার চোখ তো শুকনা। আপনারা বলতে পারেন আমার চোখ কেন শুকনা? এটার তার খুব সুন্দর একটা অজুহাত দিচ্ছে। কি হয়েছে? The welling sources of my tears are parched, no drop remains. সে বলছে আমি এত কান্না করেছি যে আমার চোখে আর কোনো অশ্রু অবশিষ্ট নাই। No drop remains. কি বাহ, কি চমৎকার! দেখেন কি চমৎকার অজুহাত। সে কাঁদতে কাঁদতে তার চোখের পানি সব শুকিয়ে গেছে, এই জন্য তার চোখে কোনো পানি অবশিষ্ট নাই। শুধু তাই না, তারপরে বলছে many long nights I wept until my eyes were red. কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে যেত। As I kept watching for that signal light I had set up for you. এতক্ষণ পরে সে ইউ শব্দটা ইউজ করছে। এর আগেও সে বলেছে, মানে এখানে আস্তে আস্তে অ্যাগামেমননের দিকে যাচ্ছে যে
অ্যাগামেমননের জন্য সে রাতের পর রাত জেগে সেই সিগন্যালের জন্য ওয়েট করেছে। কোন সিগন্যাল? এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, ওয়াচম্যান যে সিগন্যালের জন্য ওয়েট করতো, বাট অলওয়েজ ইট কেপ্ট ডিসঅ্যাপয়েন্টিং মি, কিন্তু সিগন্যাল আসে না। দ্য faint whirring of a buzzing fly, মাছির শব্দে would often wake me up from the dreams of you. মানে সে ঘুমাতে পারতো না, ঘুমে শুধু স্বপ্ন দেখতো, আর মাছির শব্দে সেই স্বপ্ন ভেঙে যেত। Dreams where I saw you endure more suffering than the hours in which I slept had time for. সে স্বপ্নের মধ্যে শুধু দুঃস্বপ্ন দেখতো। অ্যাগামেমনন নানা রকম বিপদের মধ্যে, হয়তো সে মৃত্যুবরণ করছে অথবা তার লাইফ অ্যাট রিস্ক, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতো, আর মাছির শব্দে ঘুম ভেঙে যেত। সে সিগন্যালের জন্য ওয়েট করতো, কাঁদতে কাঁদতে তার চোখ লাল হয়ে যেত, কাঁদতে কাঁদতে এখন আর তার এক ফোঁটা চোখের জল অবশিষ্ট নাই, এখন তো তার চোখ সবসময় ড্রাই। মানে কি চমৎকার ভাবে ক্লাইটেমনেসরা সবাইকে সবার চোখে ধোকা দেওয়ার চেষ্টা করছে, সবাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। তারপর সে বলছে, so I would salute my lord, the watchdog of our household, the mainstay of our ship of state, the lofty pillar which would hold our roof's beams high, his father's truly begotten son. সে আস্তে আস্তে তার বিশাল মনোলগ শেষ করছে। তারপর সে কি বলছে, লাস্ট প্যারাটা আমরা দেখি। So let there be no envy, since in days past we have suffered many ills, and now, my beloved lord, come to me here. অ্যাগামেমননকে এখন খুব আদর করে ডাকছে, climb down from that chariot. অ্যাগামেমনন তখনও ঘোড়ার গাড়ি থেকে নামে নাই, এখনো সেই ঘোড়ার গাড়িতেই বসে আছে। সে বলছে, ডিয়ার হাজব্যান্ড, ডিয়ার অ্যাগামেমনন, climb down from the chariot. But my king, my dear king, do not place upon the common ground the foot which stamped out Troy. তোমার যে পা দিয়ে তুমি ট্রয় নগরী ধ্বংস করে এসেছো, সেই পা যেন শুধু মাটির উপর না পড়ে। You woman, don't just stand there. I have told you what to do. Spread out those tapestries. আমার হাজবেন্ডের জন্য সেই স্পেশাল কার্পেট নিয়ে আসো। আমার বিশ্বজয়ী ট্রয় নগরী ধ্বংসকারী অ্যাগামেমনন, সে কি মাটির উপর পা ফেলবে নাকি? তার জন্য সেই স্পেশাল কার্পেটটা নিয়ে আসো তো। Here under the ground, directly in his path. বিশিষ্ট মানুষজন আসলে আমরা তো লাল গালিচা বিছিয়ে দিই। সে বলছে, Agamemnon is here. Spread out the sacred tapestries. পার্পল কালারের একটা স্পেশাল আছে, কার্পেট আছে, সেটা ওর জন্য বিছিয়ে দিতে বলছে। Quickly, let this path be covered in all red, so justice can lead him back into his home. Agamemnon, he deserves it. সে বলছে, a place he never hoped to see. As for the rest, my unsleeping vigilance will sort out with the help of the gods as fate decrees. মানে অ্যাগামেমননকে ছলে বলে কৌশলে ভুলিয়ে ভালিয়ে একটা স্পেশাল কার্পেট, খুবই পবিত্র একটা কাপড়, সেই কাপড়ের উপর ওকে দাঁড় করাবে। কিন্তু এই যে যেখানে লেখা আছে যে সার্ভিং ওমেন লে ডাউন আ রিচ রেড কার্পেট, এই কার্পেটটা হচ্ছে খুবই পবিত্র, এটা অনলি ফর গডস এন্ড গডেসেস। যদি কোনো মর্টাল, যদি কোনো মানুষ সেই কাপড়ে পা রাখে, তাহলে এটা তার জন্য মস্ত বড় এক পাপ, এবং এই পাপের শাস্তি সে কখনোই স্বর্গে প্রবেশ করতে পারবে না। যে মানুষ এই কার্পেটে পা রাখবে সে কোনোদিন স্বর্গে প্রবেশ করতে পারবে না। মানে ক্লাইটেমনেসরা এটা এনশিওর করছে যে অ্যাগামেমনন যেন কখনো স্বর্গে প্রবেশ না করতে পারে। শুধু স্বর্গ না, অ্যাগামেমনন যদি এই কার্পেটে পা রাখে, তার স্বর্গেও তার জায়গা নেই, নরকেও তার জায়গা নেই। সারা জীবন তার আত্মা মাঝে মাঝে একটা জায়গায় সারা জীবন অনন্তকাল আটকা পড়ে থাকবে। অ্যাগামেমনন will be trapped for eternity. ক্লাইটেমনেসরা অ্যাগামেমননের শুধু ইহকাল ঝরঝরা করেই সন্তুষ্ট না, অ্যাগামেমননের পরকালটাও সে ঝরঝরা করে দিচ্ছে। ইহকাল পরকাল দুইটাই ধ্বংস করে দিচ্ছে। অ্যাগামেমননকে তো একটু পরে মেরেই ফেলবে। এইটা এনশিওর করছে যে অ্যাগামেমনন যেন আন্ডারওয়ার্ল্ডে একটা নদী আছে, স্পেশাল রিভার আছে, ওই রিভারটা সে ক্রস করতে না পারে। অ্যাগামেমনন যাতে
স্বর্গ বা নরক কোনোটাতেই সে প্রবেশ করতে না পারে, ওর স্পিরিট যেন অনন্তকাল আটকা পড়ে থাকে মাঝামাঝি, এই ব্যবস্থা সে করছে। অ্যাগামেমনন যদি ভুলেও এই কার্পেটে পা রাখে, অ্যাগামেমনন হয়ে যাবে কার্সড, অভিশপ্ত। সে কোনোদিন স্বর্গ বা নরক কোনোটাতেই সে প্রবেশ করতে পারবে না। ওর স্পিরিট, ওর সোল, আত্মা অনন্তকালের জন্য আটকা পড়ে থাকবে। এরকম ভয়ঙ্কর একটা প্ল্যান ক্লাইটেমনেস্ট্রা করছে। অতএব আমরা মোটামুটি বুঝতে পারি ক্লাইটেমনেস্ট্রা কতখানি কতখানি ঠান্ডা মাথায় এসব প্ল্যান করছে। অ্যাগামেমনন এমনিতে তো কার্পেটে পা রাখতো না, সে তো জানে। অ্যাগামেমনন খুব ভালো করেই জানে যে দিস ইজ এ সিক্রেট কার্পেট, এই কার্পেটে মানুষ পা রাখা উচিত না। এটার প্রমাণ আমরা পরের প্যারাগ্রাফে পাচ্ছি, দেখেন লেখা আছে। অ্যাগামেমনন বলছে, খুব ভালো করে এই জায়গাটা খেয়াল করেন, অ্যাগামেমননের যত ডায়লগ আছে, এই ডায়লগ পার্টটা আমি হাইলাইট করে দিচ্ছি। এই পার্টটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়লগস ইন দিস প্লে। এই নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপগুলোর মধ্যে একটি, গিভেন বাই অ্যাগামেমনন। অ্যাগামেমনন কি বলছে? ডটার অফ লেডা, গার্ডিয়ান অফ মাই হোম। ডটার অফ লেডা কে? ক্লাইটেমনেস্ট্রা। ক্লাইটেমনেস্ট্রার মায়ের নাম হচ্ছে লেডা। সে ক্লাইটেমনেস্ট্রাকে নাম ধরে ডাকছে না, সে বলছে ডটার অফ লেডা, গার্ডিয়ান অফ মাই হোম, your speech was like my absence far too long. দেখেন কি চমৎকার চিকনে ক্লাইটেমনেস্ট্রাকে অপমান করছে। সে বলছে, আমি এতদিন ট্রয়নগরীতে ছিলাম, দীর্ঘ সময় যুদ্ধ করেছি, আমার এই অ্যাবসেন্স যেরকম অনেক লম্বা ছিল, 10 বছর, আমার মনে হলো তোমার যে ডায়ালগ, তুমি যে মনোলগ দিলে একটু আগে, সেটা মনে হয় তার থেকে কোনো অংশে কম না। আমার অ্যাবসেন্স যেমন টু লং ছিল, তোমার স্পিচও টু লং। মানে খুব চিকনে ক্লাইটেমনেস্ট্রাকে অপমান করে দিল। আর ক্লাইটেমনেস্ট্রার মনোলগ কত লম্বা? 10 years লং। খুব সার্কাজমের সাথে ক্লাইটেমনেস্ট্রাকে মক করা হলো। Such praise as I deserve should come from others. অ্যাগামেমনন বলছে, এরকম প্রশংসা অন্য কারো কাছ থেকে এলে আমি খুশি হতাম। Then it is worthwhile. তাহলে এটার একটু দাম থাকতো। All those things you said, তুমি যে এত কিছু বললে, ক্লাইটেমনেস্ট্রাকে বলছে, তুমি তো অনেক সুন্দর সুন্দর কথা বললে, অনেক চমৎকার কথা বললে। Do not puff me up with such female honors. তুমি আমাকে যা দিচ্ছ এটা হচ্ছে ফিমেল অনার্স। কোন মহিলার কাছ থেকে যদি আমি এই প্রশংসা পাই, এটা মোটেও কোনো সম্মানের বিষয় না। Or grovel there before me babbling tributes like some barbarian. ক্লাইটেমনেস্ট্রাকে বলছে, তুমি অসভ্য বর্বরের মতো কি এতক্ষণ বকবক করলে, তোমার এই কথার তো কোনো মূল্য নাই। অন্য কোনো পুরুষ যদি আমাকে এই প্রশংসা করতো, এটা আমার জন্য সম্মানের ছিল, বাট তুমি তো পুরুষ নও, তুমি নারী। একজন নারীর কাছ থেকে প্রশংসা নেয়ার থেকে না নেয়াই উত্তম। দেখেন ক্লাইটেমনেস্ট্রাকে কি ভয়ঙ্কর ভাবে অপমান করা হচ্ছে। ক্লাইটেমনেস্ট্রা এতক্ষণ ধরে এত সুন্দর সুন্দর কথা বললো, যদিও আমরা জানি এটা অভিনয়, তারপরেও কিছুটা তো ছিল এখানে। অ্যাগামেমনন বলছে যে ইউ আর আ ওম্যান, ইউ আর আ ফিমেল, আই ডোন্ট নিড ট্রিবিউটস ফ্রম আ ফিমেল। মানে এখানে নারীদের অবস্থান, ওই সমাজে নারীদের অবস্থান যে কতটা নিচে, তার একটা সংকেত আমরা এখানে পাচ্ছি। যে যদি কোনো মহিলা, যদি কোনো নারী কোনো পুরুষের প্রশংসা করে, সেটা তার কাছে অপমানের সমান। প্রশংসা শুধুমাত্র পুরুষের কাছ থেকেই প্রাপ্ত। একমাত্র পুরুষ যদি প্রশংসা করে তবে সেটা গ্রহণ করা যায়। কোনো নারী যদি প্রশংসা করে সেটা মোটেও গ্রহণযোগ্য না। অ্যাগামেমনন বলছে, Do not invite envy to cross my path by strewing it with tapestry. That is how we honor gods, not human beings. সে আবার ওকে বকা দিচ্ছে যে তুমি আবার মাতবুরি করে এই কার্পেট নিয়ে আসলা কেন? This carpet, that is how we honor gods. আমরা গডস যারা 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 গডস এন্ড গডেস, শুধুমাত্র তাদের জন্য স্পেশাল কার্পেট। তুমি মাতব্বরি করে এটা কেন নিয়ে আসলা? It is not for human being.
ডু ইউ ওয়ান্ট টু ইনভাইট এনভি টু ক্রস মাই পাথ? তুমি কি চাও গডস এন্ড গডেস আমার প্রতি হিংসা করুক? এই ছোট্ট একটা জায়গায় যখন সে বলল ডু নট ইনভাইট এনভি টু ক্রস মাই পাথ, এখানে অ্যাগামেমনন বোঝাতে চাচ্ছে অ্যাগামেমনন যদি সেই কার্পেটে পা রাখে তাহলে গডস এন্ড গডেস অ্যাগামেমননকে হিংসা করবে। তার মানে অ্যাগামেমনন সে এতটাই অহংকারী, ওর ধারণা গডস এন্ড গডেস ওর প্রতি জেলাস। অ্যাগামেমনন এতটাই অ্যারোগেন্ট যে ওর ধারণা গডস এন্ড গডেস দে আর এনভিয়াস টু অ্যাগামেমনন। এরপর সে বলছে For a mortal man to place his foot like this on rich embroidery is in my view not without some risk. অ্যাগামেমনন বলছে যদি কোনো সাধারণ মানুষ এই কার্পেটে পা রাখে তাহলে তার তো পরকাল ঝরঝর হয়ে যাবে, সে কোনোদিন স্বর্গেও যেতে পারবে না, নরকেও যেতে পারবে না, সে সে আজীবনের জন্য অনন্তকাল, ফর ইটার্নিটি দ্যাট পারসন উইল বি কার্সড। মানে অ্যাগামেমনন খুব ভালো করেই জানে যে এই পবিত্র কার্পেটে পা রাখলে সে অভিশপ্ত হয়ে যাবে। সেজন্য সে বলছে তো আই এম টেলিং ইউ, সো আই এম টেলিং ইউ অনার মি অ্যাজ আ ম্যান নট অ্যাজ এ গড। সে বলছে ইউ আর অ্যান ওভারলি ইমোশনাল ফিমেল ফুল। সে বলছে গর্ধবের মতো আমাকে গডস এন্ড গডেসের মতো সম্মান না করে সাধারণ মানুষের মতো সম্মান কর। মাই ফেম প্রোক্লেমস ইটসেলফ। অ্যাগামেমনন কতখানি অহংকারী তার একটা বর্ণনা এই লাইনের মধ্যে আছে। সে বলছে মাই ফেম প্রোক্লেমস ইটসেলফ, আমি যে কত মহান সেটা সবাই এমনিতেই জানে। ইট ইজ নট নেসেসারি ফর মি টু সেট ফুট অন দিস সিক্রেট টেপিস্ট্রি। সে বলছে ইট নিডস নো ফুট ম্যাটস মেড আউট অফ সাচ এমব্রয়ডারি। আমাকে, আমি যদি এই কার্পেটের উপরে পা নাও রাখি তাও সবাই জানবে আমি কত মহান। মানে অ্যাগামেমনন সে নিজেকে যতটা বড় মনে করে, অ্যাগামেমননের ধারণা সে যদি কার্পেটে পা নাও রাখে তাও মানুষ জানবে সে কত মহান। অ্যাগামেমনন কিন্তু টেপেস্ট্রিতে ওই কার্পেটে পা রাখতে চাচ্ছে না। সে আবার এটাও বলছে টু অ্যাভয়েড রং ডুইং ইজ গডস গ্রেটেস্ট গিফট। সে বলছে বুদ্ধিমান মানুষের উচিত সাবধানে থাকা। মানে অ্যাগামেমনন খুব ভালো করেই জানে যে ইফ হি সেটস হিজ ফুট অন দ্যাট ট্যাপেস্ট্রি, যদি সে ভুলেও সেই কার্পেটে পা রাখে তাহলে কিন্তু সে অভিশপ্ত হয়ে যাবে, অনন্তকালের জন্য অভিশপ্ত হয়ে যাবে। When a man's life ends in a great prosperity, only then can we declare that he is a happy man. সে বলছে একটা মানুষকে কখন আমরা সুখী মানুষ বলতে পারি? When that man's life ends in great prosperity. অ্যাগামেমনন বলছে আমার জীবনে এখনো আরো অনেক উন্নতি করা, প্রসপার করা বাকি আছে, এখনই তো আমার জীবনের শেষ না। Thus, if I act in every circumstance as I ought to now, there is nothing I need fear. সে বলছে আমি যদি সাবধানে থাকি, if I am careful, there is nothing I need fear. মানে এতক্ষণ পর্যন্ত অ্যাগামেমনন কিন্তু খুব সাবধানতার সাথে, বুদ্ধিমত্তার সাথে কিন্তু পরিস্থিতি সামাল দিচ্ছে। মানে সে ঘুরিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এই কার্পেটে পা রাখা যাবে না, কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে এই কার্পেটে পা রাখা বুদ্ধিমানের কাজ না। অ্যাগামেমনন বলছে সে এই কার্পেটে পা রাখবে না, যদিও সে ডিরেক্টলি বলছে না, সে ইনডিরেক্টলি বোঝাচ্ছে। ক্লাইটেমনেসটা তো নাছোড়বান্দা, ক্লাইটেমনেসটা তো ছলে বলে কৌশলে, যেভাবেই হোক অ্যাগামেমননকে তো এই কার্পেটে পা ফেলতেই হবে। ক্লাইটেমনেসটা কি বলছে? ডু নট সে দ্যাট জাস্ট টু স্পয়েল মাই অ্যারেঞ্জমেন্ট। ক্লাইটেমনেসটা বলছে আমি এত কষ্ট করে কার্পেটটা আপনার সামনে এনে বিছাই দিলাম, আপনি হাঁটবেন না, এটা একটা কথা? অ্যাগামেমনন বলছে ইউ শুড নো আই উইল নট গো ব্যাক অন মাই ওয়ার্ড। অ্যাগামেমনন বলছে যা বলেছি বলেছি, আমি আর আমার কথা নড়চড় করব না। অ্যাগামেমনন যথেষ্ট অহংকারী, তার যথেষ্ট মানে অ্যারোগেন্স যথেষ্ট স্ট্রং। ক্লাইটেমনেসটা বলছে ইউ মাস্ট ফিয়ার সামথিং দেন টু অ্যাক্ট দিস ওয়ে। আচ্ছা, ক্লাইটেমনেসটা বলছে আচ্ছা অ্যাগামেমনন, গ্রেট অ্যাগামেমনন, আর ইউ অ্যাফ্রেড? ইউ হ্যাভ মেড সাম প্রমিসেস টু দ্য গডস। ক্লাইটেমনেসটা অ্যাগামেমননের ইগোতে আঘাত করছে। ক্লাইটেমনেসটা অ্যাগামেমননকে
ইগোতে আঘাত করে বলছে, কি ব্যাপার অ্যাগামেমনন, তুমি কি তাহলে গডস এন্ড গডেসদেরকে ভয় পাও নাকি? কেন তুমি কার্পেটে পা রাখতে চাচ্ছ না? অ্যাগামেমনন ইগোতে হার্ট করছে। অ্যাগামেমনন, আর ইউ অ্যাফ্রেড? ডু ইউ ফিয়ার সামথিং? Agamemnon বলছে, I have spoken. I fully understand as well as any man. I just what I'm doing. Agamemnon বলছে যে আমি যা বুক করছি ভালোর জন্যই করছি, ভেবে চিন্তে করছি। ক্লাইটেমনেসটা তখন আরেকটু পাইস দিয়ে ওর এগোতে আঘাত করছে। সে বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক প্রায়াম উড হ্যাভ ডান? সে বলছে, যদি প্রায়াম এই যুদ্ধে জয়লাভ করত। অ্যাগামেমনন, তোমার কি মনে হয় প্রায়াম কি করত? ইফ হি হ্যাড হ্যাড ইউর সাকসেস, Agamemnon, you are the greatest warrior. You have destroyed Troy. এখন তোমার জায়গায় যদি প্রায়াম থাকতো, সে কি করতো? Agamemnon বলছে, that is clear. He would have walked across these tapestries. আমার জায়গায় প্রায়াম থাকলে সে নিশ্চয়ই এই কার্পেটের উপর দিয়ে হেঁটে যেত। ক্লাইটেমনাসটা বলছে, এই তো। So then, why fear what men say? মানুষ যা বলে বলুক, কত কুসংস্কার আছে, তোমার তো কুসংস্কার কানে নেওয়ার কি দরকার? You just walk on. মানে ক্লাইটেমনাসটা অ্যাগামেমননকে বারবার প্রভোক করছে। অ্যাগামেমনন বলছে, হোয়াট পিপল সে ক্যান হ্যাভ গ্রেট পাওয়ার। অ্যাগামেমনন বলছে, লোকের কথায় দাম আছে। ক্লাইটেমনাসটা বলছে, সো দেন ওয়াই ফিয়ার হোয়াট মেন সে। এই সেন্টেন্সটা আমাদের পরে আবার কাজে লাগে। সো দেন ওয়াই ফিয়ার হোয়াট মেন সে, লোকের কথায় কান দেওয়ার কি দরকার? তারপরে অ্যাগামেমনন বলছে, হোয়াট পিপল সে ক্যান হ্যাভ গ্রেট পাওয়ার। মানে অ্যাগামেমনন ভালো করেই জানে যে লোকের কথার দাম দিতে হয়। যারা পলিটিশিয়ান, যারা সুযোগ সন্ধানী, যারা ক্ষমতা হাতে রাখতে চায়, তারা মানুষকে খেপাতে চায় না। এই জন্য অ্যাগামেমনন বলছে, হোয়াট পিপল সে ক্যান হ্যাভ গ্রেট পাওয়ার। মানে লোকের কথা কিছুটা হলেও দাম আছে, মানে যা রটে তার কিছুটা হলেও তো ঘটে। ক্লাইটেমনেসটা বলছে, ট্রু, বাট দ্য ম্যান হু ইজ নট এনভিড ইজ নট ওয়ার্থ এনভিড। সে বলছে, দ্য ম্যান হু ইজ নট এনভিড, যে মানুষকে কেউ হিংসা করে না, ইজ নট ওয়ার্থ এনভি, তাকে আসলে হিংসা করার মতো, ঈর্ষা করার মতো কিছু নাই। মানে যে মানুষের কোনো কৃতিত্ব থাকে তাকেই তো মানুষ হিংসা করে। ক্লাইটেমনাসটা মানে খোঁচানোর চেষ্টা করছে অ্যাগামেমননকে যে তুমি হাঁটো না কেন, হাঁটো। অ্যাগামেমনন বলছে, ইট ইজ নট ওম্যানলি টু বি সো ব্যান্ট অন কম্পিটিশন। তখন আবার সোসাইটিতে ওমেনদের অবস্থা কেমন তার একটা সংকেত এখানে দিচ্ছে। ইট ইজ নট ওম্যানলি টু বি সো ব্যান্ট অন কম্পিটিশন। ক্লাইটেমনাসটাকে বলছে যে এত কম্পিটিটিভ হওয়ার কি আছে, ইট ইজ নট ওমেনলি, মেয়ে মানুষের এত প্রতিযোগিতা করার কি আছে, ইট ইজ নট ওমেনলি টু বি সো ব্যান্ট অন কম্পিটিশন। মানে অ্যাগামেমনন ক্লাইটেমনাসটাকে বারবার মনে করিয়ে দিচ্ছে ওর পজিশনটা। ক্লাইটেমনাসটা কিন্তু এসব কানেই নিচ্ছে। ওর কথা হচ্ছে যে কোনো ভাবেই হোক অ্যাগামেমননকে কার্পেটের উপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। ক্লাইটেমনাসটা বলছে, ইট ইজ ফিটিং দ্যাট দ্য হ্যাপি কনকারার শুড লেট হিমসেলফ বি ওভারকাম। সে বলছে, তুমি হচ্ছে বিজয়ী সেনাপ্রধান, সুপ্রিম কমান্ডার, হু হ্যাভ কনকার্ড Troy. You deserve it. ওকে বোঝানোর চেষ্টা করো। অ্যাগামেমনন বলছে, and in this contest, that is the sort of victory you value. কার্পেটের উপর দিয়ে হেঁটে দিলে এইটাই কি, হেঁটে গেলে এইটাই কি ভিক্টরি? এটা কি ধরনের বিজয়? ক্লাইটেমনাসটা বলছে, ফর মাই সেক বি স্ট্রং and yield to me of your own will. ক্লাইটেমনাসটা তখন শেষ চালটা চাললো। অ্যাগামেমননকে বলছে, বি স্ট্রং, ডোন্ট বি এ কাওয়ার্ড, বি স্ট্রং and yield to me of your own will. দেখাও তোমার মনের জোর কতখানি, হেঁটে দেখাও উপর দিয়ে। তখন অ্যাগামেমনন আর সহ্য করতে পারলো না। ওয়েল, ইফ ইট what you want, মানে বলো যে আচ্ছা ঠিক আছে, এতবার করে যখন বলতেছো, কিন্তু নাচর বান্দা, আচ্ছা ঠিক আছে হাঁটলাম তো কি হয়েছে, কুইক কুইক, someone get these sandals off, they have served me so well. সে বলছে, কুইক, someone get these sandals off, ডাকতেছে কেউ একজন আমার স্যান্ডেলটা খুলে দাও। They have served my feet so well. দেখেন, তার স্যান্ডেলের জন্য সে যে কত ভালো কথা বললো, এত চমৎকার করে তার স্যান্ডেল সম্পর্কে কথা বললো,
নিজের ওয়াইফ সম্পর্কে কিন্তু সে একটা ওয়ার্ডও বলে নাই এখন পর্যন্ত। Not even a single word to praise his queen, to praise Clytemnestra. স্যান্ডেলের জন্য সে যত সুন্দর সুন্দর কথা বললো তার 10 ভাগের 1 ভাগও তার ওয়াইফের জন্য বলে নাই। সে বলছে someone get these sandals off, they have served my feet so well. মানে তার এই সংসারে ওয়াইফের অবস্থান স্যান্ডেলের থেকেও নিচে। The situation of female, their situation is less than sandal. স্যান্ডেলের থেকেও তার ওয়াইফের সম্মান কম। Treading on the carpet, এখন সে কার্পেটের উপর দিয়ে হাঁটছে। As I now walk on these red tapestries dyed in the sea, may no distant god catch sight of me and foreign waves strike me down. একটা মানুষ কতখানি হিপোক্রিট, কতখানি কাওয়ার্ড হইলে এই কথাটা বলতে পারে। অ্যাগামেমনন বলছে, কি বলছে? As I now walk on these red tapestries dyed in the sea, তাড়াতাড়ি এই কার্পেটের উপর দিয়ে পার হয়ে চলে যায়। May no distant god catch sight of me. সে প্রে করছে কোন গডস এন্ড গডেস যেন আমাকে এই অবস্থায় না দেখে। মানে সে কার্পেটের উপর দিয়ে হেঁটে যাবে এবং সে ভয় পাচ্ছে কোন গডস এন্ড গডেস যেন এটা না দেখে। For envy strike me down. অ্যাগামেমননের কথা হচ্ছে আমি তাড়াতাড়ি এই কার্পেটের উপর দিয়ে পার হয়ে চলে যাই কোন গডস এন্ড গডেস দেখার আগেই। দেখলেই তো অভিশাপ দিয়ে দিবে। মানে তাড়াতাড়ি কোনো মতো এই কার্পেটের উপর দিয়ে চলে যাবে। মানে একজন মানুষ কতখানি হিপোক্রিট হতে পারে, কতখানি কাওয়ার্ড হতে পারে। সে বলছে আমি হেঁটে যাই কেউ যেন না দেখে। মানে অলমোস্ট মুখ ঢেকে কাপুরুষের মতো কার্পেটের উপর দিয়ে চলে যায়। There is much shame when my feet squander assets of my house, wasting wealth and costly woven finery. There is much shame when my feet squanders asset of my house. বলছে আহারে কার্পেটটা কত চমৎকার, হাঁটতে গিয়ে তো ময়লা করে ফেললাম। Wasting wealth and costly woven finery. কি চমৎকার ট্যাপেস্ট্রি, কত সুন্দর সেলাই করা, আমি সেই সুন্দর কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, নষ্ট করে ফেললাম। So much for that. মানে ওর সংসারে সবকিছুরই দাম আছে, শুধুমাত্র ওর যে স্ত্রী, ওর ওয়াইফ কুইন ক্লাইটেমনেস্ট্রা, তারই কোনো দাম নাই। সবকিছু সম্পর্কে সে চমৎকার চমৎকার কথা বলছে। স্যান্ডেল সম্পর্কে বললো ইট সার্ভড মাই ফিট সো ওয়েল। আবার ট্যাপেস্ট্রি সম্পর্কে বলছে ওয়েস্টিং ওয়েলথ কস্টলি ওভেন ফাইনারি, এত চমৎকার কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আহারে। মানে তার কার্পেট, তার স্যান্ডেল, এইসবের দাম তার ওয়াইফের দামের থেকেও বেশি। মানে আমরা এখানে অ্যাজ এ হাজব্যান্ড অ্যাগামেমনন কেমন ছিল তার একটা বর্ণনা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। মানে যে সে কোন লেভেলের হাজব্যান্ড ছিল, কেমন হাজব্যান্ড ছিল, তার কিন্তু একটা বর্ণনা আমরা এখানে পাচ্ছি। যেরকম হাজব্যান্ড সেরকম তার ওয়াইফ। ক্লাইটেমনেস্ট্রা কোন অংশে কম না। ভেতরে গেল, ভেতরে যেতে যেতে অ্যাগামেমনন, এইটুকু হচ্ছে তার লাস্ট ডায়লগ। এই ডায়লগের পর সে হি উইল বি মার্ডার্ড, এটা হচ্ছে তার লাস্ট ডায়লগ। অ্যাগামেমনন বলছে, ইন্ডিকেটিং ক্যাসান্ড্রাকে উদ্দেশ্য করে বলছে, মানে ওকে ওর দিকে ইন্ডিকেট করে বলছে, ওয়েলকাম দিস ফরেন গার্ল ইনটু আওয়ার হাউস, এই বিদেশি মেয়েটাকে আমার ঘরে নিয়ে আসো, এন্ড ডু ইট গ্রেসিয়াসলি, এবং খুব সম্মানের সাথে নিয়ে আসো। তাহলে এই মেয়েটাকে ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রা হচ্ছে অ্যাগামেমননের লেটেস্ট ওয়ার প্রাইজ। ওয়ার প্রাইজ কে, এটা আমরা ইলিয়াডে পড়েছি। অ্যাগামেমননের লেটেস্ট ওয়ার প্রাইজ ক্যাসান্ড্রা। ক্যাসান্ড্রাকে বলছে খুব ভালোভাবে আদবের সাথে নিয়ে আসো। তার মানে কি, এখানেও বোঝা যাচ্ছে যে ক্যাসান্ড্রার যে ভ্যালু, ডিমান্ড, সেটা কিন্তু তার ওয়াইফের থেকে বেশি। And do it graciously, for God, who sees us from far away, looks down with favor on a gentle master. No one freely puts on slavery's yoke, but this girl, Cassandra, Priam's daughter. Cassandra কে? প্রায়ামের মেয়ে, প্রায়ামস ডটার, হেক্টরের বোন, প্রায়ামস ডটার।
The finest prize of all we plundered comes as my army's gift to me. ট্রয়নগরী ধ্বংস করার পর, যুদ্ধে জয় লাভ করার পর আমার আর্মি আমাকে গিফট করেছে ক্যাসান্ড্রা। And now, since you have talked me into this, I will proceed into my palace, treading on this crimson pathway as I go. Agamemnon, আমরা তার এই ডায়লগ গুলো ভালো করে স্টাডি করব, এখান থেকে তার কি ক্যারেক্টার আমরা পাচ্ছি, কি কি দিক থেকে আমরা চিন্তা করতে পারি। প্রথম, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কিং, রাজা হিসেবে সে কেমন, অ্যাজ এ হাজব্যান্ড, স্বামী হিসেবে সে কেমন, ফাইনালি অ্যাজ এ হিউম্যান বিং, একজন মানুষ হিসেবে সে কেমন। তাহলে কিন্তু আমরা মোটামুটি অ্যাগামেমননের একটা ছবি আমাদের সামনে ফুটে ওঠে। প্লাস সে যখন ট্রয়নগরী ধ্বংসের বর্ণনা দিল তখন কিন্তু অ্যাজ অ্যান ইমেজ অফ ওয়ার, যুদ্ধের ছবিটা কিন্তু ফুটে উঠছে। তাহলে অ্যাগামেমননের কাছ থেকে আমরা এই জিনিসগুলো আশা করতে পারি। আপনারা যখন অ্যাসাইনমেন্ট রেডি করবেন তখন এই জিনিসগুলো খেয়াল করবেন। এরপরে যে পার্টটা আছে এই পার্টটা আমরা স্কিপ করব, আমরা চলে যাব পোস্ট মার্ডার মনোলগ অফ ক্লাইটেমনেস্ট্রা। অ্যাগামেমননকে হত্যা করার পর ক্লাইটেমনেস্ট্রা যে মনোলগটা দিচ্ছে সেইটুকু আমরা এখন পড়ব। এটা কে পড়বেন? সেবা পড়েন, সেবা। The palace doors swing open, এখান থেকে পড়েন। The palace doors swing open, discovering Clytemnestra covered with blood, standing over the corpses of Agamemnon and Clytemnestra. Clytemnestra, behold the body of the scourge of Troy beside his lifeless prize. Before this moment, I said many things to suit my ends. I am not ashamed to conduct them now. How else could I act on my hate for such a hateful man who feigned his love? How else prepare my nets of agony so high no one could jump over them? I have brooded on this struggle many years, the old blood feud. My moment has come at last, though long delayed. I stand now where I struck, where I achieved what I set out to do. I did all this. I won't deny the fact. Round this man I cast my all-embracing net, rich robes of malice, or as if catching fish. He had no way out, no eluding fate. I stepped him twice. He gave out two groans. Then, as his lines went line, I hit again. A third blow. My prayerful dedication to Zeus, underground protector of the dead. He collapsed, snorting his life away, vomiting blood all over me, bracing me as you see, and I rejoiced just as the sound. Earth rejoices when the heavens send spring's rains, and new-born dews burst into bloom. থ্যাংক ইউ। অ্যাগামেমননকে হত্যা করার পর ক্লাইটেমনেস্ট্রার মনোলগ, আমরা একটা মনোলগ পেয়েছি প্রি মার্ডার, বিফোর মার্ডার। অ্যাগামেমননকে হত্যা করার আগে ও একটা মনোলগ দেয়, এখন আরেকটা মনোলগ দিচ্ছে আফটার মার্ডার, পোস্ট মার্ডার মনোলগ। পরিস্থিতি কেমন? দ্য প্যালেস ডোর সুইং ওপেন, মানে আমাদের রাজপ্রাসাদের দরজা খুলে গেল, সদর দরজা খুলে গেল। ডিসকভারিং ক্লাইটেমনেস্ট্রা, সবাই দেখলো ক্লাইটেমনেস্ট্রা দাঁড়িয়ে আছে, কভার্ড উইথ ব্লাড, ওর সারা গায়ে রক্ত, রক্তে জবজব করছে, রক্তে ধোয়া। স্ট্যান্ডিং ওভার দ্য কর্পসেস অফ অ্যাগামেমনন এন্ড ক্লাইটেমনেস্ট্রা,
দাঁড়িয়ে আছে ক্লাইটেমনেস্ট্রা রক্তে ভেজা। ওর একদিকে অ্যাগামেমননের লাশ, আরেকদিকে ক্যাসান্ড্রার লাশ। ক্লাইটেমনেস্ট্রা বলছে, behold the body of the scourge of Troy, বলছে এই দেখো ট্রয় নগরীর ধ্বংসকারী অ্যাগামেমনন, তার লাশ। beside his, তার লাশের পাশে লাইফলেস ওয়ার প্রাইজ, এই যে তার আদরের ওয়ার প্রাইজ ক্যাসান্ড্রা, তার লাশ পাশেই পড়ে আছে। বিফোর দিস মোমেন্ট, এই মুহূর্ত আসার আগে, আই সেড মেনি থিংস টু সুট মাই এন্ডস, সে বলেছে আমি অনেক কথাই তো বলেছি, সবকিছু টু সুট মাই এন্ডস, আমার স্বার্থ সিদ্ধি করার জন্য আমি অনেক কথাই বলেছি। ওই যে তার যে প্রি মার্ডার মনোলগ, সেটার কথা বলছে যে আমি কত কষ্ট করে আমি অভিনয় করলাম তোমাদের মন জয় করার জন্য, সেটা আমার স্বার্থ সিদ্ধি করার জন্য কত কিছু বলেছি, জাস্ট টু suit my own purpose, আমার স্বার্থ সিদ্ধির জন্য। I am not ashamed to contradict them now. কি চমৎকার, তখন আমি আপনাদেরকে দেখালাম না I am not ashamed। সে যখন বলল আমি আমার স্বামীকে কত ভালোবাসি, এটা বলতে তার যেমন লজ্জা হয় নাই, আবার এখন এই কথা বলতেও তার কোনো লজ্জা হচ্ছে না। I am not ashamed to contradict them now, বলছে যে I have killed Agamemnon and Cassandra, I'm not ashamed to contradict them now। এখন তার পুরোপুরি উল্টোটা বলতেও আমার কোনো লজ্জা নেই। দুইবার সেই কথা বলল। প্রথমবার সে বলেছিল আই এম নট ashamed to admit my love for my husband, এখন সে বলছে আই এম নট ashamed to contradict them now, এখন আমি পুরো উল্টাটা বলবো এবং আমি মোটেও লজ্জিত নই। How else could I act on my hate for such a hateful man, যে মানুষটাকে আমি এত ঘৃণা করি, such an intense hate for a hateful man, অ্যাগামেমনন, তাকে সে কতখানি ঘৃণা করে। প্রি মার্ডার মনোলগে বলেছিল সে অ্যাগামেমননকে কত ভালোবাসে, এখন সে বলছে তার থেকে বেশি তাকে ঘৃণা করে। I act on my hate for such a hateful man who feigned his love, আমার প্রতি সে শুধু ভালোবাসার অভিনয় করেছে। How else prepare my nets of agony so high no one could jump over them, আপনাদেরকে বলেছিলাম না অ্যাগামেমনন যখন ট্রয় নগরী ধ্বংসের বর্ণনা দিচ্ছে তখন সে ওর দলকে বলছিল না যে আমরা জেলে আর ট্রয় নগরী ওরা হচ্ছে মাছ, তারা জাল বিছিয়েছে, ওই সেই জালের ওই সিম্বলের রিপিটেশন আমরা এখানে পাচ্ছি। ট্রয় নগরীর মানুষদেরকে আটকে ফেলার জন্য ও যেমন জাল বিছিয়েছে, ক্লাইটেমনেস্ট্রাও অ্যাগামেমননকে আটকে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। How else prepare my nets again so high no one could jump over them, ক্লাইটেমনেস্ট্রা বলছে আমি এমন ভাবে আমার জাল বিছিয়েছি, অ্যাগামেমনন কি জাল বিছিয়েছে ট্রয় নগরী ধ্বংস করার জন্য, আমার জাল তার থেকে বেশি ভয়ঙ্কর। অ্যাগামেমনন is trapped in the net of this conspiracy, ষড়যন্ত্রের জালে অ্যাগামেমনন এমন ভাবে আটকা পড়েছে তার জন্য পালানো অসম্ভব। I have brooded on this struggle many years, ক্লাইটেমনেস্ট্রা বলছে 10 বছর ধরে আমি প্ল্যান করেছি। For 10 years, 10 long years, my moment has come at last, though long delayed, সে বলছে আমি অনেক ধৈর্য ধরে 10 বছর ধরে প্ল্যান করেছি কিভাবে অ্যাগামেমননকে হত্যা করা যায়। I stand now where I struck, where I achieved what I set out to do, দেখেন কি অহংকারের সাথে, কি গর্বের সাথে, কি গাটসের সাথে ক্লাইটেমনেস্ট্রা বলছে I did all this, I won't deny the fact, ক্লাইটেমনেস্ট্রা বলছে আমি করেছি, আমি একাই করেছি, I won't deny the fact, মানে কোন রকম রিপ্রোচ, পরিতাপ, মানে অনুতাপ তো দূরের কথা, ক্লাইটেমনেস্ট্রা কতখানি অহংকারের সাথে বলছে, দেখেন কতখানি অহংকারের সাথে গর্বের সাথে ক্লাইটেমনেস্ট্রা ঘোষণা করেছে yes I have murdered Agamemnon। কেউ যখন এত অহংকারের সাথে বলে তখন আমাদের মনে একটু সন্দেহ হয় না যে কি ব্যাপার, এর কি পাগল নাকি, মানসিক সমস্যা আছে মনে হয় ক্লাইটেমনেস্ট্রা, নাহলে কেউ এইভাবে তো বলতে পারে না। ক্লাইটেমনেস্ট্রা যেভাবে গর্বের সাথে অহংকারের সাথে বলছে যে I won't deny the fact I did all this, সে বলছে
এই যে পরের প্যারাগ্রাফটা, এই পরের প্যারাগ্রাফটা আমাদের হেল্প করবে টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি, ক্লাইটেমনেস্ট্রার মনস্তত্ত্ব বোঝার জন্য, ওর মনটা বোঝার জন্য। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য মাইন্ড অফ ক্লাইটেমনেস্ট্রা, দিস পার্ট উইল হেল্প আস। ক্লাইটেমনেস্ট্রা বলছে, রাউন্ড দিস ম্যান আই ক্যাস্ট মাই অল এমব্রেসিং নেট, বলছে ওর চারদিক থেকে আমি আমার ষড়যন্ত্রের জাল বিছিয়েছি। রিচ রোভস অফ ম্যালিস অ্যাজ ইফ ক্যাচিং ফিশ, জেলে যেমন মাছ ধরার জন্য খুব সুকৌশলে জাল বিছিয়ে দেয়, সেইভাবে আমি জাল বিছিয়েছি। হি হ্যাড নো ওয়ে আউট, নো ইলুডিং ফেট, মানে অ্যাগামেমনন চাইলেও পালাতে পারতো না, ওর জন্য পালানোর কোনো রাস্তাই ছিল না। আই স্ট্যাবড হিম টুয়াইস, এখন ক্লাইটেমনেস্ট্রা বর্ণনা করছে কিভাবে সে অ্যাগামেমননকে হত্যা করছে। ক্লাইটেমনেস্ট্রা বলছে, আই স্ট্যাবড হিম টুয়াইস। ক্লাইটেমনেস্ট্রা এখন বর্ণনা দিচ্ছে, একদম পয়েন্ট টু পয়েন্ট বর্ণনা, দ্য মার্ডার অফ অ্যাগামেমনন। আই স্ট্যাবড হিম টুয়াইস, দুইবার ওকে ছুরি দিয়ে আঘাত করেছে। হি গেভ আউট টু গ্রোনস, দুইবার আঘাত করেছে, দুইবারই ও গঙ্গানোর মতো শব্দ করেছে। Then as his limbs went limp I hit again a third blow, তারপর ওর হাত পা যখন অবশ হয়ে গেল, লিম্বস মানে হচ্ছে হাত পা, দুই হাত দুই পা, এগুলোকে বলা হয় লিম্বস। ওয়েন্ট লিম্প, তার হাত পা অবশ হয়ে গেল। তারপর আই হিট অ্যাগেইন আ থার্ড ব্লো, তারপর তৃতীয়বারের মতো তাকে আমি আঘাত করলাম। মাই প্রেয়ারফুল ডেডিকেশন টু জিউস, দেখেন এই পার্টটা একটু মাথায় রাখেন। এই যে অ্যাগামেমনন কে সে তৃতীয়বারের মতো ছুরি দিয়ে আঘাত করলো, এটাকে সে কি বলছে? মাই প্রেয়ারফুল ডেডিকেশন টু জিউস, এই তো আমি জিউসের নামে দিলাম জবে, মানে এটা হচ্ছে কোরবানি দিচ্ছে। গডস এন্ড গডেসের নামে যে কোরবানি দেয় না, এটা আমাদের নাটকের শুরুতে দেখলাম। ক্লাইটেমনেস্ট্রা সবাইকে নির্দেশ দিচ্ছে যে গরু ছাগল মোষ যা আছে সবকিছু কোরবানি করো, ওইদিকে সবকিছু গবাদি পশু কোরবানি হচ্ছে, এইদিকে অ্যাগামেমননকে কোরবানি দিচ্ছে। মাই প্রেয়ারফুল ডেডিকেশন টু জিউস, অ্যাগামেমননকে যে হত্যা করছে এটা সে রিলিজিয়াস স্যাক্রিফাইসের পর্যায়ে নিয়ে গেছে। চিন্তা করেন ক্লাইটেমনেস্ট্রা কতখানি ডিলিউডেড, ও কতখানি ডিলিউশনাল, ওর মন মানসিক স্বাস্থ্য কতখানি করুণ হলে সেইভাবে চিন্তা করতে পারে। সে বলছে, আই এম কিলিং অ্যাগামেমনন আ প্রেয়ারফুল ডেডিকেশন টু জিউস, মানে অ্যাগামেমননকে সে জিউসের নামে কোরবানি দিচ্ছে। শুধু তাই না, আন্ডারগ্রাউন্ড প্রোটেক্টর অফ দ্য ডেড, এমনকি হেইডেসের নামেও সে কোরবানি দিচ্ছে। হি কোল্যাপসড, তারপর তৃতীয়বারের মতো ছুরি দিয়ে আঘাত করার পর অ্যাগামেমনন কোল্যাপসড, snorting his life away, vomiting blood all over me, তারপর অ্যাগামেমনন রক্ত বমি করলো। ভমিটিং ব্লাড অল ওভার মি, আমার সাদা জামা রক্তে ভিজে গেল, রক্তে লাল হয়ে গেল। ড্রেঞ্চিং মি অ্যাজ ইউ সি, মানে মৃত্যুবরণ করতে করতে অ্যাগামেমনন ওর দিকে রক্ত বমি করেছে এবং সে কতখানি খুশি। দেখেন সে বলছে, ড্রেঞ্চিং মি অ্যাজ ইউ সি, দেখো দেখো আমার দিকে দেখো, আমাকে রক্তে ভাসিয়ে দিয়েছে। এন্ড আই রিজয়েসড, অ্যাগামেমনন ওর দিকে রক্ত বমি করছে আর ক্লাইটেমনেস্ট্রা খুশিতে আনন্দে লাফাচ্ছে। এন্ড আই রিজয়েসড just as the fecund earth rejoices when the heavens send spring rain, পৃথিবীতে বৃষ্টি হলে পৃথিবী যেমন খিলখিল করে হাসে, সেই রকম আমার উপরে রক্তের বৃষ্টি পড়ছে। রক্ত বৃষ্টি কোথা থেকে আসছে? অ্যাগামেমনন রক্ত বমি করছে। পৃথিবীতে বৃষ্টি পড়লে পৃথিবী যেমন ফ্রেশ তরতাজা হয়ে ওঠে, এইরকম অ্যাগামেমননের রক্ত বমিতে আমি ফ্রেশ তরতাজা হয়ে যাচ্ছি। and newborn bud burst into bloom, নতুন করে জীবিত হয়ে যাচ্ছে। ক্লাইটেমনেস্ট্রার এই যে বর্ণনা, সে যেভাবে দ্য ওয়ে ডিটেইল বর্ণনা, এখান থেকে এইটুকু হচ্ছে ডিটেইল ডেসক্রিপশন অফ মার্ডার। এটা আপনারা ক্লাসিক লিটারেচারের কোথাও এত গোর, এত মাইন্ডলেস মার্ডার এর বর্ণনা পাবেন না যেভাবে ক্লাইটেমনেস্ট্রা এখানে বর্ণনা দিচ্ছে। হাউ আই কিলড অ্যাগামেমনন, এই যে এটাকে যদি আমরা কোনো প্রসেস অ্যানালিসিস প্যারাগ্রাফ বলি, দিস ইজ আওয়ার প্রসেস অ্যানালিসিস প্যারাগ্রাফ। কিভাবে একজন মানুষকে খুন করতে হয় তার একটা প্রসিডিউর এখানে বর্ণনা আছে। এবং ক্লাইটেমনেস্ট্রা যখন বলছে
He vomited blood all over me, just like spring rain cleanses the earth. বৃষ্টির ফোঁটায় পৃথিবী যেমন শুদ্ধ হয়, সেরকম অ্যাগামেমননের রক্তে আমিও শুদ্ধ হলাম। এই যে ক্লাইটেমনেস্ট্রার এই পার্টটা, এইখানেই আমরা বুঝতে পারি যে এই ভদ্র মহিলার মাথায় বড়সড় কোনো গোলমাল আছে। এই বিশেষ করে এই লাস্ট এই পার্টটা, ক্লাইটেমনেস্ট্রা মেবি মেন্টালি সিক, মানসিকভাবে অসুস্থ না হলে কেউ এইভাবে বর্ণনা দিতে পারে না, তাও আবার সব মানুষের সামনে, কোরাসের সামনে, সব মানুষের সামনে ক্লাইটেমনেস্ট্রা একদম আনন্দের সাথে ঘোষণা দিচ্ছে এবং সে ডিটেইল বর্ণনা দিচ্ছে সে কিভাবে অ্যাগামেমননকে হত্যা করেছে। একদম রঙিন সুন্দর বর্ণনা। এর থেকে কি বোঝা যায়? ওই যে ক্লাইটেমনেস্ট্রা একটু আগে বলেছিল, আপনাদের দেখিয়েছিলাম যে লোকের কথায় কি আসে যায়, ক্লাইটেমনেস্ট্রা অন্য কারো কথা সে গোনায় ধরে না। সাধারণ মানুষ কি বললো না বললো তাতে তার কিচ্ছু যায় আসে না, সে যা ঠিক মনে করে তাই ঠিক। That is how things stand, old men of Argos. This is my triumph. সে বলছে এই হচ্ছে আমার বিজয়, এই যে আমি জিতে গেলাম, this is my victory. অ্যাগামেমনন 10 বছর যুদ্ধ করে ট্রয় নগরী ধ্বংস করে বিজয়ী হয়ে এসেছিল, এখন আমি অ্যাগামেমননকে কুরবানি দিলাম, this is my triumph. If it were fitting to pour libation on this corpse, I would pour my curses out. সে বলছে আমি অ্যাগামেমননের এই বডি আমি ঠিকমতো ক্রিমেট করতে দিব না, আমি ঠিকমতো কবরও দিতে দিব না, পুড়াতেও দিব না। I would pour my curses out. That would be just. He filled the mixing bowls in his own house with such misery, and now he drinks it to the dregs. He is home at last. সে বলছে অ্যাগামেমননের কপালে যা হওয়া উচিত তাই হয়েছে। মানে ক্লাইটেমনেস্ট্রার মনের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নেই। আফটার কিলিং অ্যাগামেমনন সে সরি তো দূরের কথা, ওর মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নেই। ক্লাইটেমনেস্ট্রা ইজ এক্সট্রিমলি হ্যাপি। তার জীবনে সে বলছে সে কখনোই তার জীবনে এত খুশি হয়নি এখন অ্যাগামেমননকে হত্যা করার পর সে যতখানি খুশি। এরপর কোরাস তো অবাক। কোরাস বলছে, what you say I find incredible. How can you exult over your dead husband? তুমি কেমন ওয়াইফ? How can you exult over your dead husband? তোমার মৃত হাজবেন্ডের ডেড বডির উপর দাঁড়িয়ে তুমি এসব কি কথা বলছো? ক্লাইটেমনেস্ট্রা বলছে, you are testing me. ক্লাইটেমনেস্ট্রা বলছে, you are testing me. এই কথাটার মানে হচ্ছে ওই যে নিজের অওকাতের মধ্যে থাকা, সাবধানে কথা বলা। মানে ক্লাইটেমনেস্ট্রা কোরাসকে বলছে মুখ সামলে কথা বলো, সেটারই ইংলিশ হচ্ছে ইউ আর টেস্টিং মি। মানে যখনই আপনার কোনো ফ্রেন্ড যখন মানে অনধিকার চর্চা করে তখন আপনারা এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন, ইউ আর টেস্টিং মি। এটার মানে হচ্ছে মুখ সামলে কথা বলো। ক্লাইটেমনেস্ট্রা কোরাসকে বলছে মুখ সামলে কথা বলো, as if I were some silly woman. ক্লাইটেমনেস্ট্রা বলছে I am not your silly woman. সে বলছে I remember 10 বছর ধরে, for 10 long years, আমি তোমাদের কুইন 10 বছর ধরে, অথচ তোমরা আমাকে আমার যথাযথ যোগ্য সম্মান দাওনি। আমি মুখ বুজে সহ্য করেছি। তোমরা আমাকে প্রত্যেকেই সিলি ওমেন, সাম সিলি ওমেন, কোন এক বোকা মহিলার মতো ট্রিট করেছো, কখনোই আমাকে আমার যোগ্য সম্মান দাওনি। বাট মাই হার্ট ইজ ফিয়ারলেস। এখন আমার আর কোনো ভয় নেই। Let me tell you what you already know. Then you can praise me or blame me you like. তোমরা আমাকে প্রশংসাও করতে পারো, তোমরা আমাকে দোষারোপ করতে পারো, আমার কিছু যায় আসে। I don't care. এই যে বলছে দেখেন, I do not care. You can praise me or blame me as you like. I do not care. মানে ওদের কথার কোনো দাম নাই। This man Agamemnon, my husband, is dead. The work of this right hand, I work a work of justice. সে বলছে, I have murdered my husband. This is not a murder. This is a work of justice. That is how matters stand. এখন তোমার পোষাইলে থাকো, না পোষাইলে চলে যাও। মানে চ্যালেঞ্জ করছে ক্লাইটেমনেস্ট্রা, এখন সবাইকে চ্যালেঞ্জ করছে। কোরাস বলছে, woman, what earth-gone poison have you eaten? তুমি কি বিষ খেয়েছো? What evil drink drawn from the surging sea?
that you are so mad to risk people's anger. বলছে যে নিজের হাজবেন্ডকে মারছো তো ঠিক আছে, আবার সাধারণ মানুষকে এইভাবে রাগাচ্ছ। ইউ ক্যাচ হিম অফ, ইউ ক্যাচ হিম ডাউন, সো নাও ইউ উইল বি থ্রোন আউট, এক্সাইলড ফ্রম দ্য সিটি। সে বলছে এখন তো আমরা তোমাকে বের করে দেব। ওমেন, এখানে কিন্তু কোরাস আর তাকে আর কুইন নামে ডাকছে না, এখন ক্লাইটেমনেস্টারকে বলছে ওমেন, মহিলা নামে ডাকছে। ইউ উইল বি এক্সাইলড ফ্রম দ্য সিটি, আমরা এখন ঘাড়ে ধরে তোমাকে এই রাজ্য থেকে বের করে দেবো, অ্যাজ আ থিং ডিসপাইজড বাই ইউর ওন পিপল। এখন আর এই রাজ্যতে তোমার আর কোনো জায়গা নাই। ইউ উইল বি থ্রোন অ্যাওয়ে। ক্লাইটেমনেস্টার মধ্যে কোন রকম ভাবাবেগ কোনো ভাবোদয় নাই, সে তো নিজের মতো করে বলছে, সো নাও উড সেন্টেন্স মি টু ব্যানিশমেন্ট। তাই নাকি তোমার এত ক্ষমতা, তোমাদের এত ক্ষমতা আমাকে বের করে দিবে? Send me from this city, I think accursed. Back then you made no accusation against this man lying here. He slaughtered his own child. সে বলছে এই আগামেমনন সে তার নিজের মেয়েকে কোরবানি দিচ্ছে, নিজের মেয়েকে জবাই করেছে। He slaughtered his own child, the girl I bore in pain. আমার সবচেয়ে আদরের মেয়েকে সে কোরবানি করেছে। He charmed the wind from Thrace. শুধুমাত্র বাতাস, মানে বাতাস পাওয়ার জন্য, যাতে তার জাহাজ সামনে এগোতে পারে, এই জন্য তার মেয়েকে কোরবানি দিয়েছে। ইউ ডিডন্ট কেয়ার। এই তোমরা আগামেমনন যখন আমার আদরের মেয়েকে জবাই করলো, তখন তো তোমরা টু শব্দটা করলে না। এখন আমি আগামেমননকে হত্যা করলাম, এখন আমি অপরাধী হয়ে গেলাম, আমাকে তোমরা বের করে দেবে, এত সাহস তোমাদের। টু হিম শি ওয়াজ আ বিস্ট টু লে বিফোর দ্য অল্টার। আমার মেয়েকে ছাগল, গবাদি পশু, গরু ছাগল গবাদি পশু যেরকম কোরবানি দেয়, আমার আদরের মেয়েকে সেইভাবে কোরবানি দিল। He had flocks of them. His farms were full. তার এত এত গবাদি পশু ছিল, কোনোটাতেই তার কোরবানি হলো না, শুধু তার মেয়েকে কোরবানি দিতে হবে। Shouldn't you have banished him from Argos for that polluting crime? তখন তো আগামেমননকে তোমরা দেশ থেকে বের করে দিলে না, 10 বছর ধরে তার জন্য আপ্যায়ন করে অপেক্ষা করলে। You are strict enough when you pass judgment on what I have done. এখন আমি আমার মেয়ের হত্যাকারীকে শাস্তি দিলাম, এখন আমাকে তোমরা দেশ থেকে বের করে দিবে? সো লেট মি ওয়ার্ন ইউ। এই এখন আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লেট মি ওয়ার্ন ইউ, আই এম প্রিপেয়ার্ড টু ফাইট ইউ হেড টু হেড। প্রত্যেকের সাথে আমি সামনাসামনি যুদ্ধ করব। আই চ্যালেঞ্জ ইউ, ওপেন চ্যালেঞ্জ। ক্লাইটেমনেস্টার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, লেট মি ওয়ার্ন ইউ, আই এম প্রিপেয়ার্ড টু ফাইট ইউ হেড টু হেড। একদম সামনাসামনি লড়াই হবে। ইফ ইউ উইন দেন ওয়েল ইউ ক্যান গভর্ন মি। যদি তোমরা জিতো আমাকে বের করে দিও, বাট ইফ গডস ফেভার মি, যদি গডস এন্ড গডেস আমাকে ফেভার করে, ইউ উইল লার্ন ওল্ড অ্যাজ ইউ আর হাউ টু কম্পোজ ইয়োরসেলফ। ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছে ক্লাইটেমনেস্ট্রা। আপনারা ক্লাসিক লিটারেচারে যত ফিমেল ক্যারেক্টার পাবেন, ক্লাইটেমনেস্ট্রা ওয়ান অফ দ্য মোস্ট ব্রেভ, ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস ক্যারেক্টার, ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস ফিমেল ক্যারেক্টার। তার মতো এত সাহসী, এত গাটসি, এত হিম্মতওয়ালা ফিমেল ক্যারেক্টার আপনি আর পাবেন না। কতখানি মনের মধ্যে কতখানি সাহস থাকলে এরকম গাটসের সাথে কথা বলা যায়, এরকম প্রবল প্রতাপশালী চরিত্র আপনারা আর পাবেন না। ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স, ওয়ান অফ দ্য মোস্ট কারেজিয়াস female characters, one of the gutsiest female characters of classic literature, Clytemnestra. এখন আপনাদের কাজ হচ্ছে আগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা, এই দুটো ক্যারেক্টার, স্পেশালি ক্লাইটেমনেস্ট্রা, এই ক্যারেক্টারটা স্টাডি করেন, প্রি মার্ডার পোস্ট মার্ডার মনোলগ গুলো স্টাডি করেন, তার ডায়ালগ গুলো স্টাডি করেন। আপনাদেরকে একটা হ্যান্ড আউট দিয়ে দেওয়া হবে, ওই হ্যান্ড আউটটা দেখবেন। আজকের আমাদের লেকচার 11 এর ফোকাস ছিল এই দুটি ক্যারেক্টার, আগামেমনন এন্ড ক্লাইটেমনেস্ট্রা। এই ক্যারেক্টার গুলো যখন আমরা অ্যানালিসিস করব, কিভাবে আমরা অ্যানালিসিস করব? ক্লাইটেমনেস্ট্রাকে যখন আমরা অ্যানালিসিস করব, তখন আমরা কয়েকটা লেভেলে অ্যানালিসিস করব। নাম্বার 1, ক্লাইটেমনেস্ট্রা অ্যাজ এ কুইন, রানী হিসেবে ক্লাইটেমনেস্ট্রা কেমন? দেন ক্লাইটেমনেস্ট্রা অ্যাজ এ মাদার, মা হিসেবে ক্লাইটেমনেস্ট্রা কেমন? অ্যান্ড ফাইনালি
ক্লাইটেমনেস্ট্রা অ্যাজ এ হিউম্যান বিইং, মানুষ হিসেবে ক্লাইটেমনেস্ট্রা কেমন। ক্লাইটেমনেস্ট্রার ডায়লগের কোন কোন জায়গায় আমরা যুদ্ধের ছবি পাচ্ছি, এবং এই যে তার ডেসক্রিপশন অফ মার্ডার, এখান থেকে আমরা তার সাইকোলজির কি পরিচয় পাচ্ছি। অ্যানালিসিস অফ ক্লাইটেমনেস্ট্রাস মাইন্ড, সাইকোঅ্যানালিসিস অফ ক্লাইটেমনেস্ট্রা, ক্লাইটেমনেস্ট্রার সাইকোঅ্যানালিসিস, এবং সেখান থেকে আপনাদেরকে বের করতে হবে যে ক্লাইটেমনেস্ট্রার প্রতি আমরা কি কোনো সিম্প্যাথি ফিল করব কি না। Does she deserve our sympathy or not? এই নিয়ে বহু যুগ পর্যন্ত বিতর্ক কোনো ছিল না, সবাই ক্লাইটেমনেস্ট্রাকে ভিলেন হিসেবে আখ্যায়িত করত, ক্লাইটেমনেস্ট্রার পক্ষে কথা বলার মতো কেউ ছিল না। এই 20th সেঞ্চুরি 21st সেঞ্চুরিতে এসে আমরা যখন ফেমিনিজম, নারী অধিকার, ফিমেল রাইটস নিয়ে যখন কথা হচ্ছে, তারপর আজকেও আমরা যখন পড়েছিলাম তখন দ্য পজিশন অফ উমেন ইন গ্রিক সোসাইটি, ওই অ্যাগামেমননের সোসাইটিতে নারীদের অবস্থান কেমন ছিল, এই যে এখান থেকে আমরা নতুন পয়েন্ট অফ ভিউ, নতুন এক দৃষ্টিকোণ থেকে ক্লাইটেমনেস্ট্রাকে অ্যানালিসিস করার সুযোগ পাচ্ছি। এখন আমাদের কথা হচ্ছে ক্লাইটেমনেস্ট্রা সে কি আমাদের সিম্প্যাথি ডিজার্ভ করে কি না। অ্যাগামেমনন ক্লাইটেমনেস্ট্রা তাদের যে সম্পর্কটা কেমন ছিল, আর ক্লাইটেমনেস্ট্রা এই যে সে একটা নিষ্ঠুর সিদ্ধান্ত গ্রহণ করলো, এই যে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত সে গ্রহণ করলো, এরপরেও আমরা তার প্রতি কি সিম্প্যাথি ফিল করতে পারি কিনা। Does she deserve our sympathy or not? তাকে কি সাপোর্ট করা যায় কি না। আপনারা দেখেন এই পেজগুলো আপনারা স্টাডি করেন, পেজ নাম্বার লিখে রাখতে পারেন। আজকে আমরা স্টাডি করলাম পেজ 20, 21, তার সাথে ছিল পেজ 11, 11 ছিল পেজ 11 এর শেষের দিকে, পেজ অ্যাগামেমনন 11, 12, 13, 14, 11, 12, 13, 14, আর ওইদিকে হচ্ছে 20, 21। আপনারা স্টাডি করেন, এখান থেকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো শর্ট নোট, একটা ব্রড নোট আসবে, চেক করে নেবেন, এগুলো আপনাদের সামনে অ্যাসাইনমেন্ট হিসেবে কাজে লাগবে। দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। আপনারা আজকে আমরা দুটো ক্যারেক্টার ইন ডেপথ স্টাডি করলাম ডিটেইলসে, অ্যাগামেমনন, ক্লাইটেমনেস্ট্রা। নেক্সট ক্লাসে আমরা ক্যাসান্ড্রা স্টাডি করব, উই উইল স্টাডি দ্য ক্যারেক্টার ক্যাসান্ড্রা। নেক্সট ক্লাসে আমরা যখন ক্যাসান্ড্রা স্টাডি করব, ক্যাসান্ড্রা স্টাডি করার মধ্য দিয়ে আমাদের এই নাটকটা সিলেবাস আমরা শেষ করব। দ্যাটস অল, যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।